Hello everyone, can you hear me? Yeah, I'm here. You. Okay, How are you? I'm fine, and today we're going to start C programming. Yes. So, okay, so how much you know about C programming? First of all, tell me what is programming and what do you think of it? Well, I have prepared a presentation. I think I should show you right now. First of all, need to introduce all the Uh-huh. people that's there. That will be better Yes. because we do not know each Continue. other. Yes. বাংলা বলতে পারো কোনো প্রবলেম নেই, তবে টেকনিক্যাল লার্নিং তো ইংলিশটাতেই জোর দেবো আমরা। হ্যাঁ, সেটাই ভালো হবে। তো আমি একটা নোটস প্রিপেয়ার করেছি, আমি এটা দিয়ে আজকে শুরু করব, তারপর খুব মানে টাইম নিয়ে আমি জিনিসটাকে কমপ্লিট করব। আই উইল কভার ইচ অ্যান্ড এভরি ডিটেল, সো ইউ ডু নট নিড টু রেফার এনি আদার ইউটিউব অর এনিথিং। Okay. আই উইল কভার এভরিথিং। Okay. So why others are not responding? We want to hear some noise. উত্তম দাদা স্যার আছেন? সবাইকে মিউট করতে বলেন। আচ্ছা, যারা কথা বলতে চান কিছু বলবেন তারা একমাত্র মাইকটা অন রাখুন, আর কথা বলা হয়ে গেলে মিউট করে দেবেন। হ্যালো হ্যাঁ, তা এক স্যার, এক রূপম করে বলছি। তোমরা। আচ্ছা, তুমি বলো যে প্রোগ্রামিং ব্যাপারে সিটা ভুলে যাও, বলো প্রোগ্রামিং ব্যাপারটা কি? প্রোগ্রামিং, হোয়াট ডু ইউ মিন বাই প্রোগ্রাম? হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট ফর প্রোগ্রামিং? স্যার, প্রোগ্রামিং সম্বন্ধে আমার কোনো নলেজ একদমই নেই। আচ্ছা আচ্ছা, স্যার নেই। আমি অবশ্য সংজ্ঞাটা জানি প্রোগ্রামিং কি। আচ্ছা, বলুন বলুন। মানে স্যার প্রোগ্রামিং মানে প্রোগ্রাম কি এটা আমি জানি। আচ্ছা বলুন, সেটাই বলুন, শুনি। কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় লিখিত নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। হ্যাঁ, একদম ঠিক কথা, একদম 100% কারেক্ট। আচ্ছা, তো থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কেন এটা দরকার? কেন নির্দেশ দিতে যাব? কেনই বা এত পরিশ্রম করতে যাচ্ছি? স্যার কারণ কম্পিউটার শুধু 0 আর 1 বোঝায়, এছাড়া কোনো কিছু বোঝে না। কারণ আমাদের ওই সোর্স কোড লিখতে হবে, ওটাকে অবজেক্ট কোডে নিয়ে যেতে হবে। আচ্ছা, খুব ভালো। এবারে সেটা হচ্ছে what do you mean by programming language, and why we have many types of languages? Why not only one language we have? মানে এতগুলো আমাদের ল্যাঙ্গুয়েজের কি দরকার পড়লো? একটা ল্যাঙ্গুয়েজ দিয়েই তো হতো, বা 1-0 কি প্রোগ্রাম করা যেত না? স্যার মানে 1-0 দিয়ে যদি আমরা প্রোগ্রাম করতাম তাহলে স্যার ওই প্রোগ্রামিংটা এত পরিমাণ জটিল হয়ে যেত যে যেটা আমরা আসলে পারতাম না। আমরা জানি সোর্স কোড, কম্পিউটার বোঝে অবজেক্ট কোড, তাই আমরা সোর্স কোড লিখবো এবং কম্পিউটার সেটা অবজেক্ট কোডে রূপান্তর করতে হবে। এই জন্যই স্যার মনে হয় অনেক। আচ্ছা, তার মানে এই ডেফিনেশনটা দাঁড়াচ্ছে যে the requirement for using a programming language is for human beings, because we understand English, Bengali, Hindi or any language, but computer does not understand this language. Computer only understands binary language, that is 1-0. Not only binary language, it can be also hexadecimal number system. Okay, octal also is possible. So but binary, it is the easiest form because we have only 0 and 1. Okay. ইয়েস স্যার। হ্যাঁ, হেক্সাডেসিমাল, অক্টাল, অন্যান্য যে নাম্বার সিস্টেম গুলো আছে সেটাতেও করা যায়। যেমনি মাইক্রো কন্ট্রোলার ব্যাপারে যদি আইডিয়া থেকে থাকে, মানে আরডুইনো ব্যাপারটা কি জানা আছে?
স্যার না, এটা আমি অবশ্য জানি না স্যার। আচ্ছা এমনি আচ্ছা, জানেন। হেক্সাডেসিমেল, অক্টাল এগুলোর নাম শুনছি আমি, এবং এগুলো নিয়ে হ্যাঁ, ওগুলো হালকা নাম্বার পাতলা সিস্টেম কাজ করছি। ওগুলো আমি কভার করব, বাট আজকে যেহেতু প্রথম দিন আমি একবারে তো সবটা দেখাবো না, আস্তে আস্তে। নাম্বার সিস্টেম যখন হবে তখন ওই জিনিসগুলো কভার করব। এখনের জন্য এটুকুই জেনে নাও যে অনেকগুলো নাম্বার সিস্টেম আমাদের আছে। ডেসিমেল, যেটা আমরা ডেইলি ইউজ করছি, 0 to 9, অক্টাল, আটখানা নাম্বার, আর ওইদিকে হেক্সাডেসিমেল 16। তেমনি আমাদের এই সিস্টেমে আমরা করতে পারি। বাইনারি ওপরই ফোকাস করা হোক, কারণ আমাদের যে কম্পিউটার সিস্টেমটা সেটা হচ্ছে বাইনারির ওপর বেসড। ঠিক আছে, মানে যেটা আমরা কমার্শিয়াল যে পিসি গুলো আছে, যেটা তুমি ডেস্কটপ ইউজ করছো বা ল্যাপটপ যেগুলো ইউজ করছো, এগুলো। আচ্ছা, এবার বলি x86 আর 64 বিট এই ব্যাপারটা কি? মানে 32 বিট বলতে আমরা কি বুঝি, 64 এই জিনিসগুলো কি আসলে? স্যার সরি, এই জিনিসটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা, না থাকারই কথা। আমি বলছি, ব্যাপারটা হলো যে এতক্ষণ বাইনারি কথা হচ্ছিল। বাইনারি মানে বিট, তাই তো? ডিজিট হচ্ছে ডেসিমালের ডিজিট, 1 0, সেটা 2 3 4, এগুলো হচ্ছে ডিজিট। আর বাইনারি ক্ষেত্রে অনলি 0 আর 1 আছে, তাই এগুলো বিট। এবার যেটা আমরা বলি 32 বিট, এটা কি? এটা হচ্ছে ওয়ার্ড লেন্থ। তার মানে প্রসেসরটা যেটা ওর মধ্যে আছে সেটা অ্যাট এ টাইম কতগুলো বিট নিয়ে কাজ করতে পারছে। ঠিক আছে, 32 বিট মানে অ্যাট এ টাইম 32 খানা নাম্বার, সে 0110 একটা কালেকশন হতেই পারে, আপ টু 32 বিট পর্যন্ত নাম্বারটা থাকবে। সেটাকে অ্যাট এ টাইম প্রসেস করছে। কি প্রসেস করছে? অ্যাডিশন, যে তোমার কন্ট্রোল ইউনিট আছে, লজিক ইউনিট আছে, সেগুলো অ্যারিথমেটিক পারফর্ম গুলো করে, যোগ বিয়োগ গুণ ভাগ। এটা এখানেই থাক, এটা এই পর্যন্তই থাক। এবারে বলি যে এই যে প্রোগ্রামিং এর রিকোয়ারমেন্টটা তুমি বললে যে বাইনারিতে আমাদের যেহেতু কম্পিউটার বোঝে, হ্যাঁ বাইনারিতেই বোঝে, কারণ প্রসেসর যেটা আছে ওটা আমরা বিট গুলোকে নিয়েই তো কাজ করছে। 32 বিট মানে 32 খানা বিট নিয়ে কাজ করছে, 64 বিট মানে 64টা বিট নিয়ে কাজ করছে। তেমনি আমাদের যে প্রোগ্রামিংটা হবে, সেটার যে কম্পাইলার থাকবে সেটাও ওইভাবেই ওটাকে কে জয়েন হতে চাইছে, মিজারুল ইসলাম। আমি অ্যাডমিট করে দিচ্ছি, কেউ যদি না থেকে থাকে তাহলে দেখছি কেউ আছে কিনা। না, ঠিক আছে। হ্যাঁ, তো এটাই যে আমাদের একটা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আছে। দ্যাট ক্যান বি সি ল্যাঙ্গুয়েজ অর C++ অর জাভা অর পাইথন, C# এনিথিং। At the end of the day we will be using a compiler. On the bare minimum, only one thing we require, that is a compiler for compiling the source code to some kind of intermediate code, not binary code. তুমি যখন অবজেক্ট কোডটা পাও যে কোনো ল্যাঙ্গুয়েজ, সি তে যখন পাও, পাইথনে পাবে না। কেন পাবে না পরে বলছি। কারণ ওইটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ওটা কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ না। ওটাতে তুমি পাই ফাইলটা পাচ্ছ, ডট পাই ফাইলটাই পাও, তো ওটাতে তোমার হবে না কিছু, মানে কম্পাইলেশন হবে না। ওটা হচ্ছে ইন্টারপ্রিট করি আমরা। পাইথনের যে ভার্চুয়াল রান টাইমটা আছে সেটা ওটাকে ইন্টারপ্রিট করে, যেমনি যাওয়ার ক্ষেত্রে জেভিএম আছে। তাক এগুলো অনেক হাই ফাই হয়ে যাচ্ছে প্রথম দিনের জন্য। স্যার, আমি যেটা, হ্যাঁ স্যার সি এর কম্পাইলার মানে সি প্রোগ্রামিংটাকে প্রথমে এক্সিকিউট করে, মানে ইএক্সি ফাইলে করে তারপরে অবজেক্ট ফাইলে যায় না? হ্যাঁ, এবার আমি বলছি ওটা কি হয় ফার্স্টে। আচ্ছা, বাকিদের কিছু বুঝতে পারছি না, বাকিরা কি ব্যাপারটা এনজয় করছে নাকি তাদের জন্য ব্যাপারটা খুব হয়ে যাচ্ছে? বাকিরা একটু যদি রেসপন্স করে তাহলে ভালো হয়। না না স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ বলছি। হ্যাঁ আমি তো আসলে মেনলি তো তোমাদের জানি না পার্সোনালি, ওই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে, তো ফার্স্টে তুমি সি প্রোগ্রামটা লিখছো, সি বা যে কোনো, আমাদের এই বিষয়তে সিটাই বলি। তো সিতে একটা প্রোগ্রাম লিখছো, সোর্স কোড হচ্ছে সেটা, যেটা প্রিন্টএফ, স্ক্যানএফ যেগুলো আমরা লিখি, যা যা লিখি, কমেন্ট, এভরিথিং, সেটা হচ্ছে আমাদের সোর্স কোড। এবার এই সোর্স কোডটাকে যে কম্পাইলার থাকবে, কম্পাইলার ইজ এ ট্রান্সলেটর প্রোগ্রাম উইচ স্যার ট্রান্সলেট। কম্পাইলার, হ্যাঁ, কম্পাইলার ইজ এ কম্পাইলার প্রোগ্রাম। আমি মানে বলছি, কম্পাইলার মানেটা কি? হ্যাঁ আমি বলছি সেটাই, কম্পাইলার ইজ এ ট্রান্সলেটর প্রোগ্রাম। ট্রান্সলেটর মিন্স ইট আন্ডারস্ট্যান্ডস দ্য কোড
the C code, and it will convert the code into the object code. ঠিক আছে, মানে কম্পাইলার হলো একটা প্রোগ্রাম, এমন একটা প্রোগ্রাম যেটা তুমি যে সি কোডটা লিখছো সেই সি কোডটাকে, সোর্স কোডটাকে ও রিড করছে। কম্পাইল অপশনটা থাকে না আইডিতে, যে কোনো তুমি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট দিয়ে যদি কাজ করো আইডিতে, তাহলে দেখতে পারবে যে একটা কম্পাইল বলে একটা আলাদা শুধু কম্পাইল অপশনই থাকে। সেটা যখন রান না, অনলি কম্পাইল। এই নয়েজটা কার আসছে? এই একটা নয়েজ আসছে। স্যার সবাইকে আচ্ছা। মিউট করতে বলেন, যখন কথা বলবেন তখন আনমিউট হ্যাঁ করে হ্যাঁ, কথা বলবেন। সেটাই বললাম, সেটাই বলো, সেটা করলেই ভালো হয়। তা নাহলে ইন্টারাপশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সি সোর্স কোডটা কি হচ্ছে, কম্পাইলার সেটাকে রিড করছে, রিড করে ওটাকে অ্যাসেম্বলি ব্যাপারে কারো জানা আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ? স্যার ওটা অবশ্য অতটা জানি না, কিন্তু জানি যে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এটা জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবটাই ক্লিয়ার হয়ে যাবে আজকে। আমি জাস্ট ওভারভিউটা দিই, তারপরে এই নোটসটা প্রিপেয়ার করেছি, এতেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো সি যে সোর্স কোডটা আছে, কম্পাইলার হচ্ছে একটা প্রোগ্রাম, ধরে নাও জাস্ট এটা একটা প্রোগ্রাম যে কিনা ওই সোর্স কোডটাকে কনভার্ট করছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডে। আমরা ভাবি এটা অবজেক্ট কোডে তৈরি করছে, তাই তো? ডিরেক্ট কম্পাইলার কিন্তু সে কাজটা করে না। এটা আমাদের অনেক জায়গায় মিসকনসেপশন আছে। কম্পাইলার ইজ দ্য প্রোগ্রাম which is responsible for converting the source code into the assembly language code. Assembly language code, it is just the pseudo code. It looks like a pseudo code. Pseudo code টা কি সেটার এক্সাম্পল দেখাবো আমি। Then the assembler আরেকটা প্রোগ্রাম আছে which will convert that assembly language code into the object code. তার মানে যেটা তুমি ভাবছিলে যে একেবারে কম্পাইলার অবজেক্ট কোড তৈরি করছে, that is not true. That is not the truth. First, the compiler will compile the source code into the assembly language code. Then the assembler, another program that will convert the assembly language into the object code. That is a file with the extension of .obj. ঠিক আছে, এবার যে এই অবজেক্ট ফাইলটাকে যদি তুমি ওপেন করো, নোটপ্যাডে যদি তুমি ড্র্যাগ ড্রপ করো, বা if you open the file in any text editor, that object file, then you will see lot of garbage values are there. You cannot read what is written there. মানে it is not readable, human readable. মানে উল্টোপাল্টা ক্যারেক্টার অনেক কিছু থাকে, তুমি কিছু বুঝতে পারবে না। So this thing, it is known as the object code. This code, it is not the binary code. যদি binary code হতো, then you will see, you would have seen that 1-0 collection of 1-0-1-0 সিকোয়েন্সটা থাকতো, সেটা তো নেই, আছে উল্টোপাল্টা ক্যারেক্টার। তার মানে সেটা কিন্তু আমাদের নয়, ওই বাইনারি ফাইলটা নয়। তার মানে আরো কিছু জিনিস আছে যে কিনা আমাকে সিপিইউ তো অনলি 1-0টা বোঝে, সিপিইউ মধ্যে তার মানে আরো কোনো ট্রান্সলেশন আছে মিডিলে, যে কিনা ওই যে অবজেক্ট ফাইলের কোড গুলো সেটাকে 1-0 তে কনভার্ট করছে। That thing, it is done by the operating system. You have the operating system, either be it Windows or Linux. That system will convert the object file. তুমি যখন ডবল ক্লিক করো না, exe বলছিলে, exe টা কে করছে? exe টা লিঙ্কার করছে। লিঙ্কার কি করছে? লিঙ্কার is another program which will take that object code, the file with the extension of .obj. That can be one file, one object file, or many more than one object file. It will take and generate one single standalone executable file. মানে বোঝা গেল? ইয়েস স্যার, বুঝতে পারছি, সমস্যা নেই। হ্যাঁ, মানে লিঙ্কার কি করলো, একটা বা অনেকগুলো, অনেক প্রোগ্রাম থাকে, আমি যদি আলাদা আলাদা করে অবজেক্ট গুলোকে জেনারেট করি, অবজেক্ট কোড গুলোকে, সেগুলোকে একসাথে লিঙ্কার কি করবে, লিঙ্ক করে দেবে, করে ও একটা ইএক্সি করে দেবে। কারণ আমি অবজেক্ট ফাইলটাকে অপারেটিং সিস্টেম রিড করতে পারে না। তুমি যদি অবজেক্ট ফাইলটা ডবল ক্লিক করো, দেন বলবে যে উইন্ডোজ ক্যানট ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম, এরকম একটা কিছু ডায়লগ দেখাবে, কারণ ওইটা ওপেন করার কোনো অ্যাপ্লিকেশন নেই, ওটা বোঝে না। তা ওই জন্য উই নিড টু কনভার্ট ইট টু দ্য exe ফাইল। তার মানে ইটস জাস্ট আ কনভার্সন প্রসেস, আর কিছু না। সোর্স কোডটা প্রথমে হলো অবজেক্ট কোডে, এই অ্যাসেম্বলি কোডে, অ্যাসেম্বলার কম্পাইলারের থ্রুতে ডায়াগ্রাম আমি দিয়ে দেবো, তারপরে অ্যাসেম্বলার কি করলো, সেই অ্যাসেম্বলি কোডটাকে অবজেক্ট কোডে তৈরি করলো।
আবার আমি যখন লিঙ্কার প্রোগ্রামটা ইউজ করছি, লিঙ্কার প্রোগ্রামটা কি করছে, যেটা দেখবে রান বলে একটা অপশন থাকে আইডিতে, রান F5 এ থাকে, যেটা যেটা গ্রিন কালারের প্লে বাটন থাকে, ওইটা মারলে তখন ওই কি করে টোটাল জিনিসটা করে দেয়, ম্যানুয়ালি তোমায় করতে হয় না, কম্পাইল করতে হয় না, অ্যাসেম্বলারকেও ডাকতে হয় না, ও লিঙ্কারকেও ডাকতে হয় না, ও পরপর প্রসেসটাও করে, চেন ওয়াইজ করে। ঠিক আছে, প্রথমে অ্যাসেম্বলার ওটাকে ইয়ে করবে, সোর্স কোডটাকে অ্যাসেম্বলি কোড করবে, তারপরে সরি প্রথমে সোর্স কোডটা, কম্পাইলার সোর্স কোডটাকে অ্যাসেম্বলি কোডে করবে, অ্যাসেম্বলার কি করবে, অ্যাসেম্বলি কোডটাকে অবজেক্ট কোডে করবে, ফাইনালি লিঙ্কার এক বা একাধিক ফাইলকে নিয়ে গিয়ে ওটাকে ইএক্সি ফাইল করে দেবে। ব্যাস, এই হলো ব্যাপার। এইবারে স্যার হ্যাঁ, স্যার এই যে সোর্স কোড থেকে যে অবজেক্ট কোডে আসতেছে এর মধ্যে তো স্যার প্রোগ্রামে যে ভুলগুলো এগুলো তো স্যার দেখায়, ভুল থাকলে সেগুলো তো হ্যাঁ ওইটা কি হয়, ওইটা হলো যে কম্পাইলার যেটা আছে, কম্পাইলারের একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে এরর চেকিং একটা ফেসিলিটি থাকে। ও কি করে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন তুমি বাংলা ভাষায় কথা বলছো বা হিন্দিতে বলছো বা এনি ল্যাঙ্গুয়েজ, উই ফলো সার্টেন রুলস or grammatical rules, they that have to be followed. So these grammatical rules in terms of programming language is known as syntax. ঠিক আছে, সিনট্যাকটিক্যাল রুল, আমরা বলি না সিনট্যাক্স এরর দেখায়, সিনট্যাক্স এরর হয়েছে, তো ইয়ে সিনট্যাক্স স্যার 3 মিনস, ধরনের হ্যাঁ ভুল থাকে মনে হয় হ্যাঁ প্রোগ্রামে। হ্যাঁ হ্যাঁ, রান টাইম এরর থাকে, একটা থাকে লজিক্যাল এরর থাকে, একটা সিনট্যাকটিক্যাল এরর থাকে, তিন রকমের ইয়ে এরর। স্যার 3 রকম। সিনট্যাকটিক্যাল এরর মানে হচ্ছে যে তুমি প্রোগ্রামটাতে হয়তো হ্যাশ ইনক্লুড, তো ইনক্লুডের জায়গায় এন এর জায়গায় এম হয়ে গেল। ঠিক আছে, এবার এটা তো জানে না, এর যে তোমার কম্পাইলার আছে সেই জিনিসটা বুঝবে না, সোর্স কোডেই তো ইনক্লুডটা তুমি সোর্স কোডেই লিখছো, সোর্স কোডে যদি কোথাও ভুল থাকে, সিনট্যাক্সের যদি ভুল থাকে, মানে প্রিন্ট টেপটা অন্য একটা বানান লিখে দিলে ভুলভাল হয়ে গেল, সো ইন এনি কাইন্ড অফ সিনট্যাকটিক্যাল মিস্টেক অর এনি কাইন্ড অফ type mistake, the compiler will not be able to recognize what is the identifier is or what is the keyword is. So in that case, it will throw a syntax error. Throw মানে হচ্ছে whenever a compiler encounters some kind of error, it will give you a notification. That notification is known as the it is known as throw. It is throwing some error. ঠিক আছে, এটা গেল সিনট্যাক্স এরর। এরপরে হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে লজিক্যাল এরর। হোয়াট ইজ লজিক্যাল এরর? লজিক্যাল এরর হচ্ছে তুমি যদি এখন একটা রং রং একটা ম্যাথামেটিক্যাল একটা ক্যালকুলেশন করো, ঠিক আছে, হুইচ ইজ নট পসিবল। স্যার যেরকম এরিয়া ইকুয়াল হাফ প্লাস বেজ ইনটু হাইট। হ্যাঁ, এইটা হতে পারে। আরেকটা হতে পারে, ওয়ান মোর এক্সাম্পল ইজ ইফ ইউ ডিভাইড, জিরোকে ডিভাইড করা যায় না কিছু দিয়ে, তাই তো? ইয়েস স্যার। জিরোকে ডিভাইড করলে কি আনসার জিরো আসে না আনডিফাইন্ড আসে? তুমি যদি জিরোকে স্যার করে দেখবে, ক্যালকুলেটর করে দেখবে, এরর শো করবে। জিরোকে ওয়ান দিয়ে করতে পারো। ডিভিশনের ক্ষেত্রে বলি, ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে যেটা ডিভিডেন্ড, ডিভিডেন্ড মানে স্যার বোঝো তো? ম্যাথ এরর বলে। হ্যাঁ, ডিভিডেন্ড মিনস দ্য নাম্বার উইচ ইউ আর ডিভাইডিং, আর ডিভিজার মিনস দ্য নাম্বার উইচ ইউ আর ইউজিং টু ডিভাইড। মানে ধরো 5, ধরো 4কে 2 দিয়ে ভাগ করছে, তাহলে আনসার আমার কি আসবে? কিউসিয়েন্ট আসবে। কিউসিয়েন্ট মানে আনসার, যেটা আমরা কি যেন বলি, ওটাকে আমরা বলি ভাগফল, রাইট? সে ভাগফলটা হবে 2, ভাগশেষ থাকবে না, কারণ দুটোই ছিল, দুজনের মধ্যে ভাগ করে দিয়েছি। কিন্তু যদি আমার জিরো থাকে, জিরোকে আমি কি করতে পারবো? করতে পারবো না। জিরোকে আমি কি করে ভাগ করবো? যেটা নাই সেটা আমি কি করে আমি ভাগ করব কারোর মধ্যে? তো এগুলো আমি প্রোগ্রামেটিক্যালি করে দেখাবো। আই উইল শো ইউ ইন the actual programming. Okay, স্যার so this is the type of logical error. হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আমাদের এই যে প্রোগ্রামিং মানে আপনি যে প্র্যাকটিস করাবেন এই টেক্সট এডিটর স্যার কোনটা ইউজ করবেন স্যার? তুমি যা কিছু ইউজ করতে পারো। তুমি মেনলি আমি বলবো ভিএস কোড, অবশ্য এটা তো তোমরা ওভাবে করবে না, এটা আইডি ইউজ করলেই ভালো হয়। আইডি ইউজ যদি করো তাহলে কোড ব্লকস ভালো আছে,
তারপর আরো অনেকগুলো আছে, আমি লিঙ্ক দিয়েছিলাম গুগল ক্লাসরুমে, দেখবে আমি একটা কমপ্লিট লিঙ্ক দিয়ে দিয়েছি। আর অনলাইনে যদি স্যার করো, অনলাইনে করলে programiz.com এ আছে, টিউটোরিয়ালস পয়েন্টে আছে, আরো অনেকেই এরকম অনলাইনে হোস্ট করে কম্পাইলার গুলো, ঠিক আছে। আর মোবাইলেও ওকে আছে, মোবাইলের কম্পাইলার আছে, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওটারও প্লে স্টোরে পেয়ে যাবে, ওকে স্যার, বুঝতে ঠিক পারছি আছে। না, মানে আমি ভিএস কোডটা ইউজ করি তো এই জন্য বলছি। ভিএস কোডটা ইউজ করো, ঠিক আছে, ভিএস কোডটা আমিও ভালোবাসি, কিন্তু সি এর ক্ষেত্রে আইডি ইউজ করাটা বেটার হবে। শুরুতে আমি দেখাবো উইদাউট আইডি, দেন আমি দেখাবো ইউজিং আইডি, ঠিক আছে। ওকে কারণ স্যার। নাহলে কি হয়, একবারে যদি আমি দেখিয়ে দিই, মানে কি আছে, এটা নিজে সবাই অলরেডি করে ফেলেছে, আলাদা করে দেখানোর কিছু নেই। কিন্তু তোমাকে বুঝতে হবে যে দ্য টুল চেন, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য টুল চেন, হাউ দ্য টোটাল প্রসেস ইজ গোয়িং অন, বুঝতে পারছো তো। ওকে স্যার। আমি যদি তোমাকে একটা দেখাই, ধরো একটা তোমাকে আমি সি ফ্রি আছে, কোড ব্লকস আছে, আরো অনেক কিছু আছে, ওটা তো ইনস্টল করলেই হয়ে যায়, ইনস্টল করলে প্রোগ্রাম লিখলে রান করলেই চলে। আমি সেটা বলছি না, আমি বলছি কিভাবে তুমি একদম কি বলবো ম্যানুয়ালি সবটা করতে পারবে, ম্যানুয়ালটা জানলে অটোমেটিকটা সোজা, খাটনিটা তাহলে আর তোমার কোনো খাটনি মালুম পড়বে না, ম্যানুয়ালটা যদি শিখে নাও তাহলে বুঝে যাবে যে এইভাবে হচ্ছে, বুঝতে পারছো। মানে ইট ইজ লাইক ড্রাইভিং, ওকে স্যার। অটোমেশনে যদি গাড়িগুলো চলে সেটা একরকম হয়, আর ম্যানুয়ালি গিয়ারে ফেলে চালাচ্ছ ওটা আরেক রকম। তা আমি প্রথমে ম্যানুয়ালটা দেখাবো, তারপরে স্পিড আপ করার জন্য, কারণ এত টাইম নিলে তো চলবে না, যদি কম্পাইল করতে 10 বছর লেগে যায় তাহলে আমি কটা কভার করব, সেই কারণে সেই সময় আমি আইডিটা বলবো যে এই আইডিটা ইউজ করে কাজটা করো, ঠিক আছে। ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, তা আমি নোটসটা প্রিপেয়ার করেছি, নোটসটা আমি একটু দেখাই, এই নোটসটা আমি দেখা যাচ্ছে তো স্ক্রিনটা আমার? স্যার আরেকটা কথা ছিল স্যার। হ্যাঁ স্যার এই নোটস গুলোর পিডিএফ গুলো যদি মানে লিংক দিয়ে দিতেন তাহলে আমরা ডাউনলোড করে বাসায় বসে পড়তাম। হ্যাঁ হ্যাঁ দেবো, কিন্তু বলছি আমার স্ক্রিনটা কি শো করছে আদৌ? আমি তো শেয়ার করে বসে হ্যাঁ আছি। স্যার, হ্যাঁ 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 দেখাচ্ছে। দেখা যাচ্ছে স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এই যে কোর্সটা তৈরি করেছি আমি, মেনলি করেছি, আর এটা ওপেন সোর্স লাইসেন্সে আছে, তা কেউ ক্লেমও করতে পারবে না, অসুবিধা নেই, ঠিক আছে। তা আচ্ছা, স্ক্রিনে লেখাটা কি খুব ছোট নাকি একটু জুম করা প্রয়োজন? জুম করলে স্যার ভালো হয়। স্যার জুম আচ্ছা করে আমি, ভালো হয়। ঠিক আছে, আমি যথাসম্ভব এটাকে আমি বাড়াচ্ছি, ঠিক আছে কি। স্যার এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে এই যে ইংলিশটা আমি একটু জোর দিচ্ছি, কারণ ইংলিশটা না এখন জোর দিলে না পরে তোমাদের প্রবলেম হবে। আচ্ছা, তা আমি বাংলাও বলে দেবো। আচ্ছা, তা ঠিক কি আছে লেখা আছে, ফার্স্ট প্যারাগ্রাফ ইজ কম্পিউটার প্রোগ্রামিং, this note is about notes on concepts of programming, okay, not about C, it is about concepts of programming. Computer programming is the act of writing computer programs which are a sequence of instructions written using a computer programming language to perform a specific task. যেটা প্রথমেই বলে দিল ও, যে এটা আমরা নির্দেশ দিয়ে থাকি কোনো প্রবলেম সলভ করার জন্য, সবাই জানে, হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রোগ্রাম। এটাতে দুটো জিনিস মেনলি আমাদের দেখতে হবে, দ্যাট ইজ সিকোয়েন্স ইনস্ট্রাকশনস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ এই যে এক্সাম্পলটা দেওয়া আছে কেন ইম্পর্টেন্ট। টু আন্ডারস্ট্যান্ড দিস টার্মস কনসিডার সিচুয়েশন ওয়েন সামওয়ান আস্ক ইউ হাউ টু গো টু নিয়ার বাই কেএফসি। বলতে চাইছে যে ইফ সামওয়ান আস্ক ইউ হাউ টু রিচ দ্য নিয়ার বাই কেএফসি, কেউ কেএফসি তে যেতে চায় কিভাবে রিচ করবে, ইউ উইল ইউজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, তুমি তো তাকে বাংলায় তোমার মাতৃভাষা তাকে বোঝাবে যে এইভাবে চলে যান ডাইনে বাইনে বলে, যেভাবে বলে সোজা গিয়ে আপনার কাছেই পড়বে, এরকম করে ইনস্ট্রাকশন দেবে, সেটা হচ্ছে নির্দেশ। তো ইন দিস কেস এটাকে এইভাবে ভাবতে পারো যে ইউ আর প্রোগ্রামিং দ্যাট পার্সন, ইউ আর ইনস্ট্রাক্টিং দ্যাট পার্সন টু reach the nearby KFC, and for that your instruction is as follow. Go straight, first option is go straight, then drive half kilometer, then take left, সোজা যাও, তারপরে হাফ কিলোমিটার গাড়িটা নিয়ে যেতে হবে, তারপরে বাঁয়ে যেতে হবে, বাঁ দিকে যেতে হবে, তারপর আরো 1 কিলোমিটার যেতে হবে, তাহলেই ডান দিকে কেএফসিটা পড়বে। সো ইট ইজ
there is a sequence. This is a sequence 1 2 3 4 5. আচ্ছা আমার স্ক্রিনটা কি চলে গেল না এখনো দেখা যাচ্ছে? একটা কল এসে গেছিল। না না স্যার দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা তো গো স্ট্রেট এটা একটা ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন 1 2 3 4 5 পরপরই হতে হবে কিন্তু, ঠিক আছে? এটা আমি 5টা আগে গেলে কিন্তু কাজটা হবে না, বা 3টা 2 এর আগে গেলে কাজ হবে না, পরপরই হতে হবে। সেটা হচ্ছে সিকোয়েন্সের ইম্পর্টেন্স, যে কি কেন সিকোয়েন্সটা দরকার, মানে কি কেন 1 বাই 1 হতে হবে। আর গো স্ট্রেট এটা তো একটা ল্যাঙ্গুয়েজ। when you are telling someone go straight, then it means you are instructing him in the English language. The language is the English language. So these are two terms, computer programming language মানে এই ল্যাঙ্গুয়েজটা আর এই সিকোয়েন্সটা হলো এটা। এবার একই জিনিস এবার এটা বলেছে, আর কিছু নেই নতুন করে। পাইথনে বলেছে পাইথনে কিভাবে হবে। পাইথনে এই হ্যালো ওয়ার্ল্ডটা করাতে গেলে এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা এবারে বলছে প্রোগ্রাম বলতে কি বোঝা, সফটওয়্যার। এটা কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ প্রোগ্রাম আর সফটওয়্যার? এটা কেউ নো বলুক স্যার, দেখি, সরি। এটা ট্রাই করো। সফটওয়্যার আমরা বলি, আবার বলি প্রোগ্রাম, ব্যাপারটা কি? খুবই সহজ। আচ্ছা হার্ডওয়্যারটা কি আগে বলো, হার্ডওয়্যারটা কি? স্যার হার্ডওয়্যার তো হচ্ছে স্যার কম্পিউটারের যন্ত্রাংশ যেগুলা। হ্যাঁ, আরো বাচ্চা বয়সে যেগুলো আমরা পড়তাম, হার্ডওয়্যার বলতে কি বোঝো? বাচ্চা বয়সে একদম কি বোঝানো হতো? একদম সহজ এক লাইনের উত্তরটা। হার্ডওয়্যার মিন্স দ্য ফিজিক্যাল থিংস হুইচ উই ক্যান টাচ। হার্ডওয়্যার হলো সেই জিনিসটা, যেই বাস্তব জিনিসটা, বস্তুটা যেটাকে আমি টাচ করতে পারছি, সেটা হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে? তার মানে সফটওয়্যারটা এর উল্টোটা, যেটা আমি টাচ করতে পারছি না, তার মানে যেটা আমি টাচ করতে পারবো না সবকিছু সফটওয়্যারেই আন্ডারেই পড়বে। So hardware is the physical thing which we can touch, and software is the reciprocal thing, the opposite thing which we cannot touch. That can be the image, the JPEG image, JPG, PNG file, your MP3 file, MP4 file, any kind of file. Okay, even the exe file, text file, whatever comes in your mind, these all fall under this software category. These are all software. আর মেনলি আমরা যখন সফটওয়্যার বলে থাকি, আমরা একটা প্যাকেজকে রেফার করি। যেমনি অ্যাডোবির যত সফটওয়্যার গুলো আছে, দেখলে আমার কথাতেই সফটওয়্যার চলে এলো। আমরা কেউ বলি অ্যাডোবের প্রোগ্রামটা নামা? উই ডু নট সে লাইক দ্যাট। উই অল সে দ্যাট ডাউনলোড দ্য অ্যাডোব সফটওয়্যার। ইট মিনস উই আর রেফারিং টু আ প্যাকেজ। সফটওয়্যার মানে হলো, আমরা বেশিরভাগ যখন সফটওয়্যার কথাটা বলি, এটা মানে আমরা একটা প্যাকেজের কথা বলছি। উই আর রেফারিং টু সাম কাইন্ড অফ প্যাকেজ, বুঝেছো? যেমনি অ্যাডোবি, ইয়েস স্যার, বুঝতে পারছি। যেমনি সিএস আছে, সিএসটা আগে ইউজ হতো, সিএসটা তো আর এখন ইউজ হয় না। এখন ইউজ হয় যেটা তোমার সিসি, তাই তো? ক্রিয়েটিভ ক্লাউডে যেগুলো ইউজ হয়। স্যার মনে হয় টাইম শেষ হয়ে যাচ্ছে। তাই না? এটা আমার কাছে এসছে, নো লঙ্গার হ্যাজ আ টাইম লিমিট। ওকে, আচ্ছা এটা ওরা গ্রান্ট করে দিয়েছে, অসুবিধা হয়নি। কেটে গেলে আবার জয়েন করতে হবে, আর কিছু করার নেই, ঠিক ওকে আছে? স্যার, সমস্যা নেই। একটু যদি মনে হয় যে দেখতে পারছো না, তাহলে আমাকে কেটে আবার লাগাতে হবে কলটা, ঠিক আছে? ওকে তো স্যার। অ্যাডোবির সফটওয়্যার বলতে, বা যে কোনো ভিজুয়াল স্টুডিও সফটওয়্যার, বা বড় বড় সফটওয়্যার বলো না কিছু, নেরো আছে, নেরো যে সিডি ডিভিডি বার্ন করতাম আমরা, নেরো, এইগুলো সমস্তগুলোই হচ্ছে সফটওয়্যার। প্রোগ্রাম তো বটেই। তার মানে দ্য ডেফিনেশন উই ক্যান সে দ্য সফটওয়্যার ইজ দ্য কালেকশন অফ প্রোগ্রামস অর ডেটা রিলেটেড টু ইট। মানে ডেটা কি? ডেটা হলো গান বাজনা, যেমনি MP3, MP4, তারপরে টেক্সট ফাইল। দিজ আর অল সফটওয়্যার ক্যাটাগরি। ওকে, দিজ আর অল কম্পোনেন্টস অফ সফটওয়্যার।
যদি ধরো একটা প্রোগ্রাম, আমি খুব সহজ উদাহরণ দিই, পুরোনো দিনে যে আইজিআই খেলেছো কেউ? আইজিআই গেম না স্যার। ইয়েস স্যার, খেলছি আচ্ছা, স্যার। খেলছো তো? তো আইজিআই Yes, গেমের sir. ফোল্ডারটা কখনো ঢুকেছিলে? ফোল্ডার ফোল্ডার স্যার, যে কোনো গেম তো গেমের, অনেক। যে কোনো গেমের যে ইনস্টলেশন ফোল্ডার থাকে না, আমরা তো ক্র্যাক করেই থাকি। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো গেমের ভেতরে ওই ফোল্ডারের ভেতরে আমরা দেখি না যে exe ফাইল থাকে, কিন্তু আরো অনেক আনুষঙ্গিক ফাইল থাকে এক্সট্রা, ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের থাকে ফাইল তো? থাকে ওর হ্যাঁ, ভেতরে। তো ইয়েস। সেগুলো, হ্যাঁ, তো সেগুলো কিন্তু প্রোগ্রাম নয়। ওগুলো যদি তুমি খোলো, ওগুলো কিন্তু কোনো এক্সিকিউটেবল নয়, ওগুলো জাস্ট দেখবে লেখালেখি আছে ভেতরে অনেক। কিন্তু স্যার ওইগুলোর মধ্যে একটা যদি ডিলিট হয়েছে তাহলে গেমটাই আর চলে না। চলে না তার মানে কি? তার মানে হলো যে প্রোগ্রামটা আছে, মেন যে exe ফাইলটা আছে, কোনো না কোনো ভাবে ওটার উপর নির্ভর, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তার মানে all the data and the program itself, these all uh, fall under this category, software category. তার মানে আমি যখন সফটওয়্যার বলছি, সফটওয়্যার ইজ আ কালেকটিভ ওয়ার্ড, উই আর রেফারিং টু দ্য টোটাল প্যাকেজ, ঠিক আছে? আর প্রোগ্রাম বলতে মেনলি আমরা বুঝিয়ে থাকি খালি একটা সিঙ্গেল এক্সিকিউটেবল ফাইলকেই প্রোগ্রাম বলা যায়, বলা বেটার, নাহলে ভুল হয়। বলা যায় সবই, নাহলে ভুল, একটা সেন্স ভুল তৈরি হয়, ঠিক আছে? টার্মস গুলো জানা দরকার। ওকে স্যার। স্যার কি বললেন স্যার, শুনতে পাই? কোন ব্যাপারটা? এই সেই বললে যে প্রোগ্রাম বলা যায়, ভুল হয় না। আচ্ছা, বললাম যে প্রোগ্রাম বলতে ধরো একটা সি প্রোগ্রামে একটা ইএক্সি তৈরি হয়েছে, ঠিক আছে? ওটা হয়তো প্রাইম নাম্বার বের করছে, বা লিপ ইয়ার বার করছে, বা হয়তো একটা অ্যারে কটা এলিমেন্ট আছে বার করছে। সো থিংস লাইক দ্যাট, উই ক্যান সে দ্যাট দিস ইজ আ প্রোগ্রাম, মানে এটা একটা প্রোগ্রাম বলা চলে। কিন্তু যখন একটা প্রোগ্রাম অনেকগুলো আদার ফাইল, when a program is depending on many files, then we need to calculate, we need to connect them together and refer them as a single package. মানে ধরো একটা টিম ওয়ার্কে যখন কাজ করছে, তখন ওটাকে আমাকে বলতে হবে যে এটা একটা সফটওয়্যার প্যাকেজ, ঠিক আছে? তার মানে হ্যাঁ, সফটওয়্যার বলতে মেনলি উই রেফার টু দ্য প্যাকেজ, আর প্রোগ্রাম বলতে উই রেফার টু দ্য অনলি আ সিঙ্গেল এক্সিকিউটেবল প্রোগ্রাম। মানে যে একা একা যে কাজটা করছে সেটাকে প্রোগ্রাম বলা চলে। ধরো যেমনি একটা যদি বলি লিপ ইয়ারের প্রোগ্রাম বা অ্যারে এর প্রোগ্রাম, এগুলো তো আর অন্য প্রোগ্রামের উপর নির্ভর করে নেই, আছে কি যেমন নেই? এ অ্যাডিশন। তো হ্যাঁ, একাই চলবে, একটা প্রোগ্রামে একাই রান হয়। তাহলে সেখানে তো আমার ওটাকে আর সফটওয়্যার বটেই, সফটওয়্যার তো বটেই, সফটওয়্যারটা হচ্ছে কালেকটিভ ওয়ার্ড। আমি এর আগের ডেফিনেশনটা বললাম না, যে সফটওয়্যার মানে যেটা হাতে ধরতে পারছো না, সেটা টেক্সট ফাইল হোক, এমপি3 হোক, প্রোগ্রাম হোক, সবকিছু এর আন্ডারে পড়ে। হ্যাঁ। তার মানে প্রোগ্রামটাও সফটওয়্যার, কিন্তু সফটওয়্যারটা প্রোগ্রাম না। A program can be software, but a software is not necessarily being a program. বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হুম। এবারে নেক্সট কি আছে দেখি এটাকে। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রোগ্রামিং কি আছে? ইফ ইউ আন্ডারস্টুড দ্য হোয়াট ইজ এ কম্পিউটার প্রোগ্রাম, দেন উইল সে দ্য অ্যাক্ট অফ রাইটিং কম্পিউটার প্রোগ্রাম। হ্যাঁ, বলছে যে প্রোগ্রাম, এর আগে যে এক্সাম্পলটা দিল, লোকটাকে কেএফসি তে কি করে যেতে হবে সেই ইনস্ট্রাকশনটা দিল, ডাইনে বাঁয়ে করে 1 কিলোমিটার গিয়ে কতভাবে বোঝালো। তা সেইটা হচ্ছে, যে ইনস্ট্রাকশনটা ছিল 1 to 5, সেটা ছিল প্রোগ্রাম, and the act of conveying that program to the next person, that is called programming. মানে কম্পিউটারকে যখন তুমি এই স্টেপ গুলো বলে দিচ্ছ, that process is called programming. এই এক্সাম্পল দিয়েছে জাভা, সি, সি প্লাস প্লাস, পাইথন, পার্ল, রুবি। ইউজেস, এ তো ওই সেই একই কথা স্যার, যেগুলো কথা এতক্ষণ বললাম। হ্যাঁ, স্যার, হ্যালো। কথাটা কেমন যেন ধপধপ করে আসছে, আওয়াজ উল্টো উল্টো আসছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এবার ক্লিয়ার ঠিক হয়েছে আছে স্যার। নাকি? আচ্ছা, না না না, হয়নি হয়নি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। সবাইকে একটু মিউট করতে বলেন, তাহলে ভালো শোনা যাবে। আচ্ছা, মিউট করুন তাহলে।
যে কথা এখন বলার নেই সে মিউট করুন, বাকিজন ঠিক আছে। আচ্ছা, শোনা যাচ্ছে তো? হ্যালো? ইয়েস স্যার, শোনা হ্যালো? যাচ্ছে, সমস্যা হ্যাঁ নেই। স্যার, হ্যাঁ স্যার। Uses of computer programs. Today computer programs are being used in almost every field. এগুলো তো সবাই জানোই, এই যে এগুলো সব ডিটেলস গুলো আছে, একটু পড়ে নিলেই হবে। কম্পিউটার প্রোগ্রামার কে? কম্পিউটার প্রোগ্রামার ইজ that person who is programming the computer for a particular task or to solve a problem. ঠিক আছে, যে প্রবলেম সলভ করার জন্য প্রোগ্রাম লিখছে সেই প্রোগ্রামার। এবার ডিপেন্ডিং অন দ্য ল্যাঙ্গুয়েজ, দ্য টাইপ অফ দ্য প্রোগ্রামার will also be changed. C programmer, C++, Java, Python, Perl. আচ্ছা, এইবার একটু মেন জায়গায় আসছে, অ্যালগোরিদম, সিউডোকোড প্রোগ্রাম, এগুলো কেউ শুনেছো? নাম শুনেছি। ইয়েস স্যার, শুনছি স্যার। একটু বলো, কিছু বলো, একটু শুনি। স্যার, অ্যালগোরিদমটা হচ্ছে কোন প্রোগ্রামকে লেখার আগে যে মানে খসড়া টাইপ করে নিতে হয়, যে যেমন আপনি বললেন না যে কেজিএফ, কেজিএফ বলছি স্যার, মানে ওটা কি ছিল? KFC। হ্যাঁ, কেএফসি স্যার। কেএফসি, হ্যাঁ কেএফসি, মানে কেএফসি তে যাওয়ার জন্য আমি কিভাবে যাব, মানে সেটা যেরকম একটা ইনস্ট্রাকশন, প্রোগ্রামাররাও এরকম একটা ইনস্ট্রাকশনের জন্য এই অ্যালগোরিদমটা তৈরি করে। হ্যাঁ, ঠিক। তার মানে এটা ডেফিনেশনটা কি দাঁড়াবে? ডেফিনেশনটা দাঁড়াবে, হোয়াট ইজ অ্যালগোরিদম? Algorithm is the step by step or step by solution to a particular problem. Let's say you have a problem, that can be anything, that can be making biryani or making ice cream or anything, or a birthday cake. So it is the problem, and the stepwise solution means how to prepare that dish. Okay, that is being the algorithm. মানে তোমাকে 1 2 3 4 করে আবার সেই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, উল্টো পাল্টা হলে হবে না। You need to maintain that sequence. First I will go to the market, then I will bring this, then I will prepare this thing, whatever the process is, you know that. After that, this is called as the algorithm, and there is a specific style of writing algorithm. I will show that. আচ্ছা, এটা গেল অ্যালগোরিদম। সিউডো কোড কি? যেটা অ্যালগোরিদম খসড়া বললো, ঠিক বলেছে। এবার সিউডো কোড, হোয়াট ইজ সিউডো কোড? সিউডো কোড, it is the simpler version of a programming code, but it is not same as algorithm. Algorithm and pseudocode both are different. Algorithm is the stepwise solution. Pseudocode is the it is near to, very much near to a programming language. কিভাবে? এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। আর প্রোগ্রাম তো জানি, প্রোগ্রাম হচ্ছে যেটা সোর্স কোড, যেটা তুমি লিখছো অ্যাকচুয়াল কোড, সেটাই প্রোগ্রাম। দ্য অ্যাকচুয়াল কোডস, the actual code you are writing in your text editor, that is the program. The program, it is better to say the not the program but the source file of that program. নেক্সট হচ্ছে এই যে, এবার অ্যালগোরিদম ডিটেলে বলেছে কি, যেটা বললো সেটাই খসড়া। এবার হচ্ছে এই যে খসড়াটা কিরকম দেখতে হবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল লুক অফ অ্যান অ্যালগোরিদম। ফার্স্ট স্টার্ট, আগে জানতে হবে এটা কিসের, প্রবলেমটা কি আগে সেটা জানতে হবে। প্রবলেম হচ্ছে ইট ইজ এ লিনিয়ার সার্চ প্রোগ্রাম, আই থিঙ্ক। এই যে রাইট, লিনিয়ার সার্চ প্রোগ্রাম। লিনিয়ার সার্চ করতে গেলে যেটা করতে হবে, এটা হলো, এইটু এক্সাম্পলটা সহজ দিলে পারতাম, এটা এখনই সার্চিং এ যাওয়াটা ঠিক হয়নি। যাই হোক, এটা আমি সহজভাবে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো। তো জেনে থাকো যে এটা একটা প্রোগ্রাম, ইট ইজ এ কাইন্ড অফ প্রোগ্রাম, tree searching algorithm, linear searching algorithm. So when you will be doing the data structure, I will be thoroughly showing you that problem. But for now, algorithm of a linear search, it is a program. The first step we need to do, that is start from the leftmost element of ARR. It is an array, it is an array, and one by one compare x with each element. Okay, so it is a process. For now, just take it easy, the thing that it is a process of a program. Okay, this is how the algorithm looks. Next we have pseudocode. What is pseudocode? অ্যালগোরিদমের এক্সাম্পল তো দেখেইছো, ওই কেএফসির বেলা যে 1 2 3 4 5 করেছিল, ওরকমই ওই জিনিসটাই অ্যালগোরিদম। মানে যত সহজ ভাষায়
উইদাউট কোনো প্রোগ্রামিং এর কোনো কোড মেনশন করে কোনো ফাংশন ছাড়া একদম গোদা বাংলায় বা ইংলিশে যেটা লাইন এক লাইন বড় যে 2 লাইন তার বেশি না লিখছো সেটাই হচ্ছে অ্যালগরিদম। Okay, pseudocode. What is pseudocode? It is one of the methods which can be used to represent an algorithm for program. তাহলে আগে কি করে বলো, আগে অ্যালগরিদম না আগে pseudocode, কোনটা আগে আসে বলো দেখি? স্যার আগে অ্যালগোরিদম আছে। আগে অ্যালগরিদম আসে, কারণ অ্যালগরিদমটা হচ্ছে সব থেকে বেশি লিখতে হচ্ছে। ইন দ্য অ্যালগরিদম ইজ দ্য রয়েস্ট ফর্ম, ইট ইজ দ্য রয়েস্ট ফর্ম, মানে সব থেকে এটা, মানে জাস্ট ক্যাজুয়ালি একটা লিখলে এইভাবে গেলে করলে ভালো হয়। দেন কামস দ্য pseudocode. Pseudocode means it is very much near to the programming language. এতে ফাংশন ব্যবহার করা যাবে, ইনপুট আউটপুটের যত তাও ডিসিশন মেকিং, if else control statements that also can be used through the pseudocode, but it is not a programming language. This is the important point, that pseudocode is not a programming language. It is just type of algorithm, but near to the uh, programming language in the intermediate level. It is the intermediate level. You are very much near to the actual program. তো এই এটা হলো তার এক্সাম্পল, এগুলো এক্সাম্পল ফাংশন। এই ফাংশনটা কিন্তু এক্সিকিউট করা যাবে না, এটা কিন্তু কোনো সোর্স কোড নয়, ঠিক আছে? দিস ইজ নট আ সোর্স কোড, দিস ইজ আ সিউডো কোড। ইউ উইল বি স্যার ইউজিং খসড়া স্যার। খসড়া, কিন্তু অ্যালগোরিদমের মতো না, ভেরি মাচ ডিফারেন্ট দ্যান দ্য অ্যালগোরিদম, নট সিমিলার টু দ্য অ্যালগোরিদম। Algorithm, the khosra, you can say algorithm, that could be said as a khosra, but not this one. Pseudocode is very much near, মানে নিয়ার বলতে বলতে চাইছি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা লেখা হবে অ্যাকচুয়ালি কিভাবে লিখবে, সোর্স কোডটা মানে ল্যাঙ্গুয়েজ ফলো করে কিভাবে যে কোডটা সাজাবে, কিভাবে কি কি এলিমেন্ট তাতে থাকবে, মানে কোনো ইফ এলস থাকবে কিনা, রিটার্ন স্টেটমেন্ট থাকবে কিনা, ফাংশনটা কটা প্যারামিটার পাস হবে বা আর্গুমেন্ট পাস হবে। প্যারামিটারটা আগে আসে, তারপর আর্গুমেন্ট। প্যারামিটার হচ্ছে এই যে লিস্ট সার্চ টার্ম, দিস থিং ইজ কল্ড অ্যাজ দ্য প্যারামিটার, দিস ইজ দ্য ফর্মাল প্যারামিটার, উই টেল দিস থিং অ্যাজ ফর্মাল প্যারামিটার। ওকে, দিস দ্য ফর্মাল প্যারামিটার। তো এই জিনিসগুলো হচ্ছে সিউডোকোড বলা হয়, কারণ এইটা তুমি যদি সি তে ফেলে দাও, মানে সি আইডি তে ফেলে দাও, সোর্স ডট সি ফাইলে ফেলে দিয়ে রান করতে যাও, রান করবে না, কারণ এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ঠিক আছে? এটা জাস্ট প্রোগ্রামিং, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে গ্রামার গুলো থাকে, গ্রামাটিক্যাল, সরি গ্রামার বললে ভুল হবে, এলিমেন্টস, এলিমেন্টস মানে কমেন্টস থাকে, তারপরে কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে কি কি থাকছে, কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে থাকছে আমাদের ইফ এলস এলস ইফ, লুপস থাকছে অলসো, while do while loop, for loop। তো এই জিনিসগুলো তো অ্যালগোরিদমে লিখতে পারবে না তুমি, এগুলো সিউডো কোডের মাধ্যমে লিখতে হয়। সো সিউডো কোড ইজ দ্য intermediate level, it falls between the algorithm and the there is one more point, that is flowchart. Flowchart is another thing I will show. What is flowchart? Flowchart জিনিসটা আমি এক্সাম্পল দেখিয়ে দেবো, এটার মধ্যে সেটা নেই, আমি আলাদা করে একটা প্রেজেন্টেশন বানিয়ে দেবো। আচ্ছা, প্রোগ্রামটা কি, প্রোগ্রামটা যে সবাই পরিচিত, দিস ইজ দ্য প্রোগ্রাম। So for the same linear search problem, first we had to write an algorithm. This was the algorithm. Start from the leftmost element. So this was the rawest form. Then we had to prepare pseudocode, which looks like this. And finally we have the actual program. You can see that int search, it is a function. And if you refer to the pseudocode, then you can see function linear search. So if you compare this line and this line, both mean the same thing, both are same thing, but this example you can actually run in a IDE or compiler, and that was pseudocode, that was just a reference.
You could use that as a reference, not the actual program. এবার আমি যেগুলো এতক্ষণ ধরে বললাম ওগুলো এতেই তোমার ক্লিয়ার হয়ে যাবে, একটু পড়ে নিলে। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার কি এতটা পর্যন্ত? Hello? Yes, sir, clear, সমস্যা নাই। ওকে ওকে, নাও উই হ্যাভ এলিমেন্টস অফ পিএলস। এই যে এইটা আবার তাহলে কি? তখন আমি বলছিলাম যেটা না, যে এলিমেন্ট মানে কি? PL মানে programming languages. Here PL, this PL, it is just abbreviation for programming languages. So we assume you are well aware of English language, which is well known as human interface language. আমাদের মাতৃভাষা বাংলা, তোমারও বাংলা, আমারও বাংলা। তো আমাদের গ্রামার আছে, বাংলা ব্যাকরণ আমরা সবাই পড়েছি ছোটবেলায়, কারণ বাংলা ব্যাকরণটা পড়া দরকার ছিল। ওইটা ছাড়া আমরা বাক্যের গঠনটা শিখতে পারতাম না। বাক্যের গঠন না শিখলে, হ্যাঁ স্যার আপনার বলো। কি স্যার বাংলা নাকি হিন্দি স্যার, মানে মাতৃভাষা? আমি বাঙাল, আমি কাটি বাঙাল। আমার দাদু বাংলাদেশেই ছিল, ও কিন্তু আচ্ছা আচ্ছা, দেশভাগের, বুঝতে পারছি, হ্যাঁ দেশভাগের লোক আমরা বুঝতে পারছি। আমরা হ্যাঁ, যাই হোক। তা যেটা এখানে কথা ছিল বলছিলাম, সেটা হচ্ছে যে বাক্যের গঠন না জানলে, আমি যদি বাক্যের গঠন ঠিকঠাক না করি, আমি যদি অতীত, ভবিষ্যৎকাল, বর্তমানকাল এইগুলা যদি না বুঝি, ঠিক আছে, তাহলে আমি কি তোমাকে একটা কিছু বলতে পারবো? পারবো না। আমি খেয়েছি, ভাত খেয়েছি, মানে এটা অতীতের, আগের, পাস্ট টেন্স। কিন্তু আমি বললাম আমি ভাত খাবো, তুমি কি বুঝলে? সঠিক জিনিসটা বুঝলে না, তুমি ভাবলে আমার খাওয়া হয়নি, আমি খাবো, এখনো খাইনি। তার মানে কি ব্যাকরণের গুরুত্ব আছে। তেমনি এই ব্যাকরণের যে জিনিসগুলো আমরা অধ্যায়গুলো পড়তাম, এগুলো হচ্ছে এলিমেন্টস। ঠিক আছে? তেমনি এই ক্ষেত্রে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এলিমেন্টস অফ পিএলস হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এলিমেন্ট গুলো একটু আলাদা, সেগুলো হচ্ছে এই যে লিস্ট করে দিয়েছি। এই লাইনটা একমাত্র বাদে, প্রোগ্রামিং এনভায়রনমেন্টটা এটা এর মধ্যে সরাসরি ভাবে পড়ে না, কারণ এই প্রোগ্রামিং এনভায়রনমেন্ট মানে হচ্ছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা, সেটআপটা বোঝাচ্ছে। তো সেটার কোনো এলিমেন্টে পড়ে না, স্টিল এটা এখানে দিয়েছি। তা এই জিনিসগুলো মেন, এই যে বেসিক সিনট্যাক্স কিরকম, ল্যাঙ্গুয়েজটার, সি ল্যাঙ্গুয়েজের তিনটে ফাংশন ব্যবহার হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে পাইথনে প্রিন্ট হয়, জাভার ক্ষেত্রে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ বিশেষে সিনট্যাক্স উইল বি চেঞ্জ অ্যাজ পার দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউ আর ইউজিং। সো we have basic syntax for syntax changes between programs, between languages, data types, কি ধরনের ডেটা নিয়ে কাজ করতে চাও, ভেরিয়েবলস, কিওয়ার্ডস, এগুলো পরে বলবো কি, বেসিক অপারেটরস, ডিসিশন মেকিং, লুপস, নাম্বারস, ক্যারেক্টার্স, অ্যারেস, স্ট্রিংস, ফাংশনস, ইনপুট আউটপুট। So all these things, they fall under the elements, types of or contents or elements or components of programming language, any kind of programming language, not for C. ঠিক আছে? সি কি, এটা সিতে এই কটা দেখছো, এখন C++, যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আছে, ওতে তো আরো অনেক রকমের কিছু আছে, অনেক কিছু আছে। ওকে, এবার হলো প্রোগ্রামিং এনভায়রনমেন্ট। সো কেউ বলো প্রোগ্রামিং এনভায়রনমেন্ট বলতে কি বলতে চায় মেনলি? স্যার আমি তো যেটা বুঝতেছি, মানে যে এনভায়রনমেন্ট বলতে যে পরিবেশ তৈরি করতে হবে প্রোগ্রামিং এর, এরকম কোনো কিছু স্যার? হ্যাঁ, ধরো একটা কম্পিউটার কিনলে, কেনার পর ওতে উইন্ডোজ 10 মেরে দেওয়া হলো। এবার ওই উইন্ডোজ 10 চাইলেই কি সি প্রোগ্রাম লিখতে পারবে, এক্সিকিউট করতে না না পারবে? পারবে না না, না দ্যাট স্যার, ইজ ওটা নট কোনো দিতে পসিবল। পারবে। হ্যাঁ, সো ফার্স্ট ইউ হ্যাভ দ্য অপারেটিং সিস্টেম installed in your computer, then you need to include or install the total tool chain or the tool chain required for C programming or any programming. It could be C++ or Python or any language, and the tool chain, the appropriate tool chain must be installed first. মানে if you are working on C programming, if you want to be a C programmer, then first you need to install the
C dependencies means the programs. ঠিক আছে, প্রোগ্রামস বলতে এই তো বলেই দিলাম কি কি প্রোগ্রাম, কম্পাইলার, লিঙ্কার বললে তুমি, we have compiler, linker, and interpreter. Interpreter is another programming, another program, okay, similar to the compiler, but its working style is different. I will tell you how. Compiler, assembler, linker, interpreter, debugger, these are all single programs, and when these all 5 to 6 programs comes under one package, then we refer to that as a C software. Again that thing একটু আগে বললাম যে সফটওয়্যারটা কালেকটিভ টার্ম, অনেকগুলো প্রোগ্রাম একটা জায়গায় একটা প্যাকেজ থাকলে, একটা ব্যাগের মধ্যে অনেকগুলো সবজি নিয়েছো, তাহলে ব্যাগটা হলো একটা কালেকটিভ টার্ম, যে ব্যাগে অনেক কিছু আছে। তেমনি C software, it refers to the required programs, compiler, the linker, the interpreter, the assembler also I missed, the assembler, and the debugger. Debugger is a program that is used to find the bug, to find the mistakes in a program. ঠিক আছে, compiler also finds the mistakes, but compiler will only find the syntactical errors, but debugger, that works differently. Debugger স্টাইলটা আলাদা কাজ করার। I will show you in the practical classes. And হলো আরেকটা হচ্ছে লিঙ্কার। লিঙ্কারের কাজ আগে বলছি। ইন্টারপ্রিটার আর কম্পাইলার কিন্তু একই কাজ করে। কম্পাইলার is a translator program, and interpreter is also a translator program. The only difference is that compiler will read all the lines all together at the same time, মানে সবকটা লাইন হয়তো 10 লাইনের প্রোগ্রাম, it will read all of those 10 lines and generate the assembly code, and the assembler will generate the object code, finished. But in case of interpreter, if you interpret, আমার বড়ল্যান্ডের পুরনো তো দেখেছিলে কম্পাইলার নীল রঙের ডসে চলতো, ইয়েস স্যার, দেখছিলাম স্যার। দেখছো তো বড়ল্যান্ডের কম্পাইলার, ওগুলোতে ডিবাগের অপশন আলাদা করে তুমি দেখবে, ইন্টারপ্রিটার অপশন আলাদা করে দেখবে। আর আলতু ফালতু অনেক এখন কম্পাইলার আইডি এসছে, এইগুলোরে তুমি অত দেখতে পারবে না। এগুলো সব অটোমেটিক প্রসেস, রান, খালি F5 টিপে দাও, কি হচ্ছে না হচ্ছে কিছুই জানতে পারবে না তুমি, আন্ডার দ্য হুড সবটা হয়, ঠিক আছে? কিন্তু আন্ডার দ্য হুড করলে তো হবে না, Yes, sir. তুমি শিখতে হবে জিনিসটা। ছাতার তলায় কি হচ্ছে সেটা তোমায় জানতে হবে, ছাতার বাইরে দিয়ে তুমি ছাতার ভেতরের ঘটনা তো জানতে পারবে না, ঠিক আছে? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। সো নাও এটা গেল তো টুল চেন। মানে টুল চেন অনেকগুলো কথা আছে। অ্যান্ড্রয়েড কেউ এসডিকে কথাটা শুনেছো কি? অনেক তো তোমাদের মধ্যে প্রফেশনাল ডেভেলপারও আছো। স্যার অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড স্টুডিও। হ্যাঁ, স্টুডিও তো বটে, কিন্তু এসডিকে মানে আলাদা করে এসডিকে হয়, সেটা শুনেছো? এসডিকে, না স্যার, এটা অবশ্য শুনি না। okay, 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 I'm telling you. SDK, kindly note, I'm telling. SDK, SDT, toolchain, software development kit, these are all same thing. আমরা বলি না জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট, অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে বলি এসডিকে, অ্যান্ড্রয়েড এসডিকে, সি এর ক্ষেত্রে বলি সি টুলচেন। মানে এগুলো সবকটাই কালেকটিভ টার্ম, মানে এটা একটা প্যাকেজ, যে প্যাকেজের মধ্যে সব ক্ষেত্রে সিএসডিকে, সরি, অ্যান্ড্রয়েড এসডিকে ক্ষেত্রে ইট উইল বি এগেইন দ্য কালেকশন অফ দ্য অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আগে জাভা ইউজ হতো, এখন কটলিন। সো দ্য অ্যাপ্রোপ্রিয়েট কম্পাইলার, ইন্টারপ্রিটার, the linker, debugger, all those programs will be included in that SDK. SDK is the package or nothing else. In case of C toolchain, again the same thing, all these programs will be included in the same package. In case of Java JDK, we have the JDK, means the Java C, JAVAC, Java compiler, Java, the Java interpreter. And if you download JDK, then the JRE will also be included. মানে JRE হচ্ছে রান টাইম এনভায়রনমেন্টটা, যেটাতে কিনা প্রোগ্রামটা চলবে, JRE টা ওর মধ্যেই থাকে।
এটার মানে হচ্ছে এনভায়রনমেন্টটা তোমাকে তৈরি করে দেবো, আর কিছু না। যে প্রোগ্রামগুলো নিয়ে কাজ করবে, সি লিখে দিলেই তো হলো না। ইএক্সি টা কে করবে? ইএক্সি টা কম্পাইলার তৈরি করবে। লিঙ্কার কি করবে? লিঙ্ক করবে। তো এদেরকে সব ক্ষেত্রেই দরকার, সে সি হোক, জাভা হোক, যা কিছু তাই হোক, সব ক্ষেত্রে এইগুলা লাগে। এইগুলোই হচ্ছে টুল চেন। তার মানে বুঝে গেলে টুল চেন, এসডিকে, এসডিটি বা ডেভেলপমেন্ট কিট, দিজ আর অল সেম থিং। আমরা অনেক সময় বলি না জাভা সফটওয়্যারটা ডাউনলোড কর। জাভা সফটওয়্যার মানে এইগুলোই বলতে চাইছে যে জেডিকেটা ডাউনলোড করতে বলছে। জেডিকে মানে কি? কম্পাইলার, ইন্টারপ্রিটার, যা যা আছে, কিন্তু অনলি স্পেসিফিক টু দ্যাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি যদি জাভা প্রোগ্রাম লিখে বসলাম, সি কম্পাইলার দিয়ে কম্পাইল করলাম, হবে না। কারণ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্য কম্পাইলার ইট মাস্ট বি the same programming language which it understands. If the compiler doesn't understand that language, then the compiler will not be able to compile that file. That in case of C language, it will understand only the files with .c. It will open that .c file and uh, search for the text inside that file. It could be 3 lines of code, 3 lines of code, then it will only execute that those 3 lines. মানে কিছুই না, it will just translate that source code written in C language to the assembly language. Then assembler ওখানে কাজ শেষ কম্পাইলারে। Then we have assembler will convert that assembly language into the object code। ঠিক আছে, এই নোটটা আমি দিয়ে দেবো। এটা হচ্ছে এবার যেটা কথা, সেটা হচ্ছে প্রোগ্রামিং এনভায়রনমেন্টটা সবার বোঝা হয়ে গেল। কি প্রোগ্রামিং আরেকবার রিপিট করে দিচ্ছি যে উই হ্যাভ দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম অর লিনাক্স, বাট উই ডু নট হ্যাভ দ্য রিকোয়ার্ড প্রোগ্রামস টু। আই এম অলসো counting the text editor. মানে let's say you are not going to write the programming notepad. Simple notepad is that doesn't look cool. That's not cool. So you will download Sublime Text or Atom or VS Studio, VS Code. So all these text editors, compiler, required also interpreter, all those things, they first need to be installed, then only you can write the program. So this thing is known as the programming environment. Okay, but one thing, in case of C, you do not need to download the runtime. বুঝেছো আমার কথাটা? সি যখন এক্সিকিউট করবে তখন রান টাইম লাগে না, লাগে কি বলো তো? রান টাইমটা মানে কি বলতে চাইছি? মানে স্যার প্রোগ্রামিংটা কতটুকু সময়ের মধ্যে রান হলো এটা স্যার? না 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 না, রান টাইম মিনস a facility or a system which will let you run the program. ধরো একটা প্রোগ্রাম, you have written a program like addition of 2 numbers, ঠিক আছে? এবারে সেটাকে কি করবে? প্রথমে সেটাকে এবার তুমি কম্পাইল করবে, তারপর অবজেক্ট কোড তৈরি হয়ে যাবে। অবজেক্ট কোড তৈরি হয়ে গেলে লিঙ্ক আর কি করবে? লিঙ্ক করে ইএক্সি তৈরি করে দেবে। এবার যখন ডবল ক্লিক করে চালাবে, এবার কি হবে? এবারেও তো একটা সিস্টেম বা ফেসিলিটি দরকার যে ওই জিনিসটাকে এক্সিকিউট করে আমার রেজাল্টটা দেখাবে, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, তো ইন কেস অফ দ্যাট উই হ্যাভ দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইল হ্যান্ডেল দ্যাট ফাইল and deliver to the CPU, so we can see the output on the screen. But in case of Java, Python, languages like that, I know one thing I will tell you, that people are very much crazy about learning Python and Java, all those languages. But you know what? C is the most powerful language. তুমি পাইথন জানো? পাইথন শেখার জন্য কত লোক পাগল হয়ে রয়েছে। কিন্তু পাইথনে তুমি জানো, বলো তো কে বেশি সব থেকে ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ বলতে পারবে? কে বলো তো? এটা জানা উচিত। সব থেকে ফাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে? না স্যার, কোনো জানি না। আইডিয়া? জানো? না স্যার, না। আরে বাইনারি ল্যাঙ্গুয়েজ 1001, তাই তো?
কিন্তু প্রথমেই বললে হ্যাঁ। যে ওইটা খুব পেনফুল, ওভাবে প্রোগ্রাম করা যায় না। সো we need some kind of language that the human can understand. ব্যাস ওটাই তো কথা হয়ে গেল তাহলে, যে যত বেশি কনভার্সন হবে, যত বেশি ওটাকে আমাকে কনভার্টের ঝামেলা থেকে যাবে, তত ওটা স্লো হবে। দ্য মোর স্টেপস আর ইনভলভড টু extract the actual instruction from the program, the more time it will take. মানে একটা প্রোগ্রাম, ধরো আমি তোমার একটা কথা বলি, সহজ এক্সাম্পল দিচ্ছি, তুমি বাংলা বোঝো, আমি বাংলা বুঝি। ধরো আমি বুঝি না, আমি জাপানি বুঝি, আমি মাঝে আরো 7টা লোককে দাঁড় করে দিলাম তোমার আর আমার মাঝে। আমি প্রথমে জাপানিকে বলবো, আরেকটা জাপানিকে, সেই জাপানি সামনের জনকে চাইনিজে বলবে, চাইনিজটা আবার জার্মানিতে বলবে, ব্রাজিলিয়ানে বলবে, লাস্টে একটা লোক সে বাংলায় বলবে। তাহলে এই যে 7টা লোক, 7 other persons are involved in this conversion process, so it will take more time to convey my message to you. তাই তো? এক্সাম্পলটা বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে। হ্যাঁ। ইয়েস স্যার। আমি যদি এরকম করি, আমি 7জন না, আই উইল অনলি ইনভলভ 1 person who knows my language, which is জাপানি and the বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে কি হলো? প্রসেসটা কমে গেল তো কনভার্সনে। ভট করে বুঝে গেলে, সময় লাগলো না। এটা লাগছে 1 সেকেন্ড, ওটা লাগছে 7 সেকেন্ড। প্রতিজনে 1 সেকেন্ড করে টাইম নিচ্ছে, আমি ধরলাম। তা সি Yes, sir, বুঝতে ল্যাঙ্গুয়েজ, পারছি। সি ল্যাঙ্গুয়েজ কার ওপর বসে আছে জানো? সি ল্যাঙ্গুয়েজ ফার্স্ট the binary language that the CPU processor understand. Next, the assembly language. Assembly language is very much similar to the pseudocode. Pseudocode যত সহজ, ওরকমই assembly language-টা। Assembly language, on the top of the assembly language, the C language is sitting. মানে কটা স্টেজ? C এর পরে assembly, ব্যাস তারপরে binary। ওই যে উদাহরণটা আমি দিলাম তোমায়। আর in case of Python or Java, first we are writing the language in source code in Python language. Then the Python, we have the Python compiler there. A Python compiler, it will generate the I was talking about Java. Let's say we are writing a source code in Java source file. Then we are compiling that Java file using JVSC compiler. Then we will having a file, ডট ক্লাস ফাইল। কেউ যদি জাভা করে থাকো জানবে, জাভা ফাইলকে কম্পাইল করলে ডট জাভা, সি এর এক্সটেনশন ডট সি, তো সি ফাইলের সোর্স ফাইলের এক্সটেনশন কি? ডট সি। ইন কেস অফ জাভা, দ্য সোর্স ফাইল extension will be java dot java, and the compiler you will be using, that is javac, javac. After compiling the object code, you will generate the object code, but that object code extension is not .o, that is .class. এইবার এইটাকে তুমি পৃথিবীর যে কোনো কম্পিউটারে চালাতে পারবে, কিন্তু ওইখানে পার্টিকুলার রান টাইমটা মেনে নিতে হবে। মানে ওই জেআরইটা লাগবে, যদি আমাদের পিসির জন্য হয়, মানে 32 বিট, 64 বিট যা আছে সেপারেটলি ডাউনলোড করতে হবে, বা এআরএম মানে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য, বা অন্য কোনো আর্কিটেকচার, এগুলো আমি আরো ডিটেলে বলবো। তা এই সমস্ত ক্ষেত্রে তোমার এই জিনিসটা লাগবে। মানে কি হচ্ছে, মানে এক্সিকিউটেবল ফাইল পাচ্ছ না, একটা মিডিলে প্রসেসটা পড়ে রইলো। আমার কথাটা বুঝতে কষ্ট হলো কি বললাম? না না স্যার, বুঝতে পারছি, বলেন স্যার। মানে ডট সি যখন কাজটা কমপ্লিট করছে, কম্পাইলেশন প্রসেসটা হয়ে গেলে ডট লিঙ্কার, লাস্টের প্রসেসটা হচ্ছে লিঙ্কার ইএক্সিটা বানিয়ে দিচ্ছে ডট ইএক্সি। এবার এই ডট ইএক্সিটা অপারেটিং সিস্টেমে ডবল ক্লিক করে খাইয়ে দিলেই ওই চালিয়ে দেখিয়ে দেবে, আর কিছু করতে হবে না, আর কিছু ও সবটা বুঝে যায়। কিন্তু যদি আমি এটা দেখেছে ফাস্টার, এটা হচ্ছে ফাস্টার প্রসেস সি ল্যাঙ্গুয়েজ। আর যদি জাভাতে কি হচ্ছে, জাভাতে তা হচ্ছে না। জাভাতে জ্যাভাক যে কম্পাইলার আছে, সে ওটাকে বাইট কোড জেনারেট করছে বা ম্যাজিক কোড জেনারেট করছে। যেটা অবজেক্ট কোড বলছে, ওটা ওরা বাইট কোড বলছে জাভার ক্ষেত্রে। তা সেই বাইট কোডটা আমার
সেম, ওই বাইট কোডটা সব কটা সিস্টেমের জন্য সেম, খালি যে রান টাইমটা মানে যে ইন্টারপ্রিটার যে ওই কোডটাকে লাইন বাই লাইন পড়বে, মানে 100 লাইনের একটা প্রোগ্রাম হলে ও যাওয়ার যে জেআরই যে ইয়েটা থাকবে ইন্টারপ্রিটারটা, সে ওই ফাইলটাকে ওয়ান বাই ওয়ান লাইন ওগুলো রিড করবে, কি কি কোড আছে এই বাইট কোডের ভেতর, করে একটা একটা করে পড়বে আর ওই এক্সিকিউট করবে, পড়বে আর এক্সিকিউট করবে। তা এতে ওখানে কাজটা শেষ নয়, ওখানে ওখানে একটা কনভার্সন হচ্ছে, আবার অপারেটিং সিস্টেম আলাদা করে একটা কনভার্সন করছে। তার মানে কি ব্যাপারটা ইনভলভ হয়ে গেল, অনেকটা জটিল হয়ে গেল, কনভার্সনটা লেট হয়ে যাচ্ছে, তার ফলে ইট উইল টেক মোর টাইম টু গিভ ইউ দ্য রেজাল্ট দেন দ্য সি প্রোগ্রাম। মানে সেম প্রোগ্রাম রিটেন ইন সি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জাভা, জাভা program will take more time. And in case of Python it will take less time than Java. মানে সি আর জাভার মাঝে মাঝেই পাইথনটা আছে, কারণ পাইথনের ক্ষেত্রে কি, পাইথনের ক্ষেত্রে ডট পাই ফাইলটা আমাদের জেনারেট হয়, ডট পাই ফাইলটাকে ও এবারে আই থিঙ্ক ওটাকে করে কম্পাইল করে আগে, মানে পাইথনেরও ইন্টারপ্রিটার আছে, পাইথনের ইন্টারপ্রিটার ওটাকে কি করে প্রথমে কম্পাইল করবে, মানে আরো কাঁচা আরো বাজে। আমার কথা বুঝতে পারলে? পাইথনে কিন্তু আমি নিজে কাজ করি, আমি পাইথনের নিন্দা করছি। sir. পাইথনে কিন্তু আমাদের মেশিন লার্নিং এর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যত লাইব্রেরি আছে, ম্যাথের লাইব্রেরি কিন্তু সব আমাদের পাইথনে। কিন্তু তোমাকে বুঝতে হবে ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সি, মনে রাখবে এই জিনিসটা, সি, দেন সি প্লাস প্লাস, দেন জাভা, দেন পাইথন। বুঝতে পারলে সিরিজটা? হ্যাঁ স্যার। মানে ফার্স্ট স্যার সি সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সব বেসিক, সব থেকে ফার্স্ট, সিটা হচ্ছে কি সব থেকে কাছে, মানে মাদারবোর্ডের প্রসেসরের কাছে সি বসে আছে একদম কানের গোড়ায়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তুমি হিসাব করলে, তুমি তো হিসাব করলেই আমার কথাতেই বুঝে যাবে, আমি কোনো মানে গোজামেলে কথা না, আমি তোমার এমনিই বলছি সহজ উদাহরণ দিয়ে। তোমার সি যে প্রসেসরটা বুঝছে 10 মানে বাইনারি ল্যাঙ্গুয়েজ, প্রসেসর সিপিইউ যদি 10 বোঝে, তা বাইনারিতে তো লেখা কষ্টসাধ্য, আমি তো বাইনারিতে লিখছি না, আমি লিখছি অ্যাসেম্বলিতে লিখবো বড় জোর। তাহলে কি অ্যাসেম্বলির পরে অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলার যে ওটাই তখনই আসবে, অ্যাসেম্বলার কি করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে বাইনারিতে করে দেবে। বাইনারিতে যদি করে দেয় তাহলেই হয়ে গেল। কিন্তু সিটা কি করছে অ্যাসেম্বলির ওপরে মাথার ওপর বসে, তার মানে সি থেকে যাবে অ্যাসেম্বলি মাঝে পড়ছে, তারপরে ওইটা, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে খুব কাছাকাছি সিস্টেমের, খুব কাছাকাছি বসে আছে সি। সি এর প্রায় সমান সমান হচ্ছে সি প্লাস প্লাস, তার মানে সি সি প্লাস প্লাস দুটোই সমানভাবেই ফাস্ট। ঠিক আছে, ও একই সিস্টেমে কাজ করে, সি এরও একই সিস্টেম, সি সি প্লাস প্লাস একই সিস্টেম। দেন জাভা, কেন? কারণ জাভাতেও আমরা যখন কম্পাইলটা করছি বাইট কোডটা পাচ্ছি, বাইট কোডটা মানে কি 50% কাজ হয়ে গেছে, 50 মাঝ রাস্তা আমি চলে গেছি, এবার বাকি রাস্তাটা যাব, আমার যে জেভিএম বসে আছে সে ওটাকে কনভার্ট করে বুঝিয়ে দেবে, তো অপারেটিং সিস্টেমকে বুঝিয়ে দেবে। ঠিক আছে, আর পাইথনটা আরো আরো টাইম বেশি নেবে, কারণ পাইথনে ডট পাই ফাইলটাই থাকে, ওটা কোনো অবজেক্ট ফাইলের গল্প নেই। তার মানে কি ও আমি যখন ইন্টারপ্রিট করব, ও প্রথমে কম্পাইল করবে, তারপরে অ্যাসেম্বল করবে, তারপরে ইন্টারপ্রিট করবে, তারপরে আবার অপারেটিং সিস্টেম আলাদা করে ওটাকে কনভার্ট করবে, তারপর 1010, তার মানে ভাবো কতটা বেশি টাইম নেবে পাইথন। এই জন্য যত গেম খেলো, গেমের যত লাইব্রেরি আছে, যত এপিআই আছে, যত ফাস্ট যেখানে অ্যাপ্লিকেশন আছে, সব জায়গায় সি, অ্যাসেম্বলি এই সমস্ত ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা শোনো, ব্যাপারটা হলো মেনলি এটা আমাদের সি এর ব্যাকগ্রাউন্ডের থিওরি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললেই ভালো হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এটাই আমাদের থিওরি, কনসেপ্ট গুলো ক্লিয়ার হলো। এইবার এই পিডিএফটা একবার পড়ে নেবে, আর নেক্সট দিন আমি কি করব, নেক্সট দিন মানে কাল যদি তোমরা টাইম দাও, কাল হলে ভালো হয়, তাহলে আমি ইয়ে করব, মানে ভালো লাগছে নাকি খারাপ লাগছে? না স্যার ভালো লাগছে স্যার, স্যার কালকে এই টাইমে, কালকে এই টাইমে, বাট কালকে আমি এই জিনিসগুলো করব না, এগুলো তো আজকে কভার করে দিলাম, এবার আমাদের প্র্যাকটিক্যালে ঢুকতে হবে।
হ্যাঁ স্যার। এবারে আমি যেটা করব, আমি কেউ গিট জানা আছে? গিট না স্যার, আমার জানা নেই। গিট জানা নেই? আচ্ছা, তোমরা কি কম্পিউটার দিয়ে করবে নাকি মোবাইল দিয়ে করবে স্যার আমার প্রোগ্রাম? মোবাইলে আছে কম্পিউটার, আমার মোবাইলে আছে, কম্পিউটারতে নেই। আচ্ছা, আমি তাহলে মোবাইলের প্রসেসটা দেখাবো কাল। মেনলি এনভায়রনমেন্টটা সেট আপটাই দেখাবো। মোবাইলের জন্য দেখাতে হবে, কম্পিউটারের জন্য দেখাতে হবে। গিট কেউ শোনোনি না? গিট একটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। গিটের থ্রুতে করা যায়। গিটের থ্রুতে কি আমি এখানে যা যা আপডেট করব, তুমি ঘরে বসে ক্লোন করে নিতে পারবে। পৃথিবীর যে কোনো কোণা থেকে সব ফোল্ডারটাই তুমি ডাউনলোড করে নিতে পারবে। আবার তুমিও প্রোগ্রামে কাজ করে আপডেট করতে পারবে। ওটা হচ্ছে ডেভেলপাররা ইউজ করে, যারা প্রফেশনাল ডেভেলপার এই গ্রুপে আছে কয়েকজন, তারা গিটটা খুব ভালো করেই জানবে। কিন্তু তোমাদের তাহলে গিটটা অত জোর দেবো না। তোমাদের মেনলি আমি ওই মোবাইলটাতে দেখিয়ে দেবো কম্পাইলটা, আর দেখিয়ে দেবো কিভাবে তুমি কম্পিউটারে ওটাকে সেট করবে। এনভায়রনমেন্ট সেট আপটা আমি বুঝিয়ে দেবো। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার মানে প্রোগ্রামিং তো প্রোগ্রামিং অবশ্যই মেইন স্যার, কিন্তু প্রোগ্রামিং এর জন্য স্যার ম্যাথমেটিক্সটা খুব দরকার, এটা আমি শুনছি স্যার। এখন স্যার আমার কোশ্চেনটা ছিল যে কোন কোন ম্যাথমেটিক্স গুলো একটু জানা দরকার, এটা একটু যদি ধারণা দিতেন। আচ্ছা, আমি এই কোশ্চেনটা আমারও ছোটবেলায় এই কোশ্চেনগুলো আসতো। আমি এই ব্যাকগ্রাউন্ডে it has been around 12 years I am into this programming field and development field. 12 বছর হলো আমার। আমি 2015-তে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আইটিতে আমি। আর আমি এই কাজও করেছি কর্পোরেটে। তো এই কারণে কথাগুলো বললাম, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করছি। যে অঙ্ক, ঠিক আছে, অঙ্ক শিখতে তোমাকে লাগবে না, ঠিক আছে? তোমাকে যেটা শিখতে লাগবে সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। একদম শুরু থেকে কিছু ফান্ডামেন্টাল আমি বলে দেবো। আই উইল বি টেলিং ইউ দ্য অ্যারিথমেটিক, বেসিক অ্যারিথমেটিক, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঠিক আছে? ইউ নিড টু নো অ্যাটলিস্ট দিস। শোনো, শোনো, তোমাকে কম্পিউটারকে জানতে গেলে আগে কম্পিউটার কিভাবে কাজ করে সেটা শিখতে হবে, ঠিক আছে? কম্পিউটারের একটা সিপিইউ তো। এই আওয়াজটা কোথা থেকে আসছে, এই খ্যাট খ্যাট আওয়াজটা? হ্যালো, স্যার সবাইকে মিউট করতে বলেন, স্যার সবাইকে হ্যালো, ক্লাসটা কি চলছে নাকি এন্ড হয়ে গেল? হ্যালো, হ্যালো। স্যার চলছে তো ঠিক ক্লাস। আছে। ওকে, স্যার ওকে, চলছে ওকে, তো, ওকে। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি যে যেটা বলছিলাম, গুলিয়ে গেল, ইন্টারাপ্ট হয়ে গেল আওয়াজটা শুনে। কি বলছিলাম? স্যার ম্যাথমেটিক্স নিয়ে বলছিলেন স্যার, যে কম্পিউটার কিভাবে কাজ করে। ম্যাথামেটিক্স, রাইট, হ্যাঁ। সিপিইউ যেটা আছে, সিপিইউর দুটো অংশ কে কে জানো? সিপিইউ, আবার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইট হ্যাজ টু সেক্টরস, টু সেকশনস। জানো সবাই কি কি থাকে সিপিইউর ভেতরে? যে দুটো পার্ট আছে, one is arithmetic logic unit, another one is control unit. So Control in unit. order to be a good programmer, if you want to be a good programmer, you need to at least know the ALU part, means the arithmetic logic unit. So you are a human being, so you already know the logic. তুমি রাজনীতি বোঝো, তুমি একজন মানুষ, তুমি কাজকর্ম কন্ট্রোল করতে জানো, কিভাবে সব ম্যানেজ করতে হয়, কন্ট্রোল করতে হয়, এগুলো জানো তুমি। জাস্ট ইউ নিড টু নো the arithmetic part, or arithmetic means the basic arithmetic. Arithmetic itself means the basic arithmetic, which is addition, subtraction, division, multiplication. I will be showing you that. আমি তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ একটা ক্লাসে শিখিয়ে দেবো, আর নোটস দিয়ে দেবো। ওই যোগ বিয়োগ গুণ ভাগটা শিখার কথা এই কারণে বলছি, সহজ ভেবো না। কারণ আমি ডেসিমেল অ্যাজ ওয়েল অ্যাজ বাইনারি, হেক্সাডেসিমাল এগুলোতেও দেখাবো কিভাবে হবে প্রসেসটা, মানে নাম্বার সিস্টেমটা কভার করতে হবে। So after doing the number system, you will have a good idea about mathematics. And rest everything is logic. এগুলো বাদে সবটাই লজিক। যে তোমাকে বলো অঙ্কে ভালো না হলে করা যাবে না, এগুলো ভুলভাল কথা। কারণ অঙ্কে ভালোর ব্যাপার নেই, লজিকটাই ভালো হতে হবে। লজিক মানে your লজিক মিনস the yes no thing, মানে বুদ্ধির ব্যাপারটা, যেখানে একটা ডিসিশন নিতে হবে।
আজকে অমুক ম্যাচটা চলছে, লিগে খেলা আছে, আজকে এখানে এইটা হচ্ছে, ক্লাস হচ্ছে, which one is more important? So that yes no thing is working. What is more important to you, that class or that league, that match? So this logic you already know, because you are a human being, you already deal with the logic. Now you need to know the arithmetic. For that I will be showing you the binary, decimal, hexadecimal important functions, সেটা দেখিয়ে দেবো। ওগুলো হয়ে গেলে অঙ্কর পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেটা একাডেমিক্সে তোমার পড়বে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, সেটা হলো 20-22টা মতো প্রোগ্রাম আছে। আর টোটাল সেট অফ 20 to 25 programs I will be giving you that. আমার বানানো আছে প্রেজেন্টেশন, আমি দিয়ে দেবো। ওইগুলো দেখে বুঝে গেলেই হবে। আর প্রোগ্রামারকে জানো তো কিছু জানতে হয় না। প্রোগ্রামার হি নিডস টু বি ডাম্ব, নট দ্য স্মার্ট পার্সন। এগুলো যারা বলে উল্টো পাল্টা আবোল তাবোল বলে, কোনো চালাকি লাগে না। প্রোগ্রামিং এর লোককে কুড়ে হতে হবে, কুড়ে, একদম কুড়ে লেজি হতে হবে। আর প্রোগ্রামার ইজ আ লেজি পার্সন হু ফাইন্ডস দ্য বেস্ট ওয়ে টু ডু সামথিং। ঠিক আছে, আমি তোমাকে বললাম যে ওই কাজটা আমার হচ্ছে না, করে দেওয়া দরকার। এবার তুমি উঠে গতর কাটিয়ে কাজটা করতে যাবে, that thing is painful to you. You don't want to move your body, you only have the brain. So you will find the best way there, the best way out, to find a solution. How this thing can be done so easily in the shortest amount of time with the shortest effort, সব থেকে কম সময় সব থেকে কম কেটে কি করে কাজটা করা যেতে পারে, এইটা, এই মেন্টালিটিটা প্রোগ্রামারের থাকা উচিত। এইটা থাকলে আর বাকি অঙ্ক কোথায় কাঁচা হতেই পারে, অঙ্কে ইন্টিগ্রেশন, তারপর তোমার ওইদিকে ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাস যেগুলো আছে, তারপরে বীজগণিত যেটা আছে, বীজগণিত মানে অ্যালজেব্রা, এই জিনিসগুলো যে তোমাকে জানতেই হবে এরকম মানে নেই। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি আছে? এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এই যে ফর্মুলাটা, এটা তুমি যদি না জানতে বা আমি যদি না জানতাম, কি আসে যেত? কিছু আসে যেত কি? ইউ জাস্ট নো দ্যাট এ প্লাস বি হোল স্কোয়ার ইট মিনস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বলে দিলাম, হয়ে গেল। এবার এই অনুযায়ী প্রোগ্রাম করো, এই অনুযায়ী তুমি প্রথমে লেখো, অ্যালগোরিদম লেখো, খসড়া যেটা বললো, দেন ইউ উইল রাইট দ্য সুডো কোড অ্যান্ড ফাইনালি দ্য ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি, এতে আমার নোটটাতে ইনক্লুড করা হয়নি, ফ্লো চার্টটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আর দেন দ্য প্রোগ্রাম, প্রোগ্রাম লিখেই নিতে পারবে। মেনলি তোমাকে লজিকটা বলে দিতে হবে, ঠিক আছে? প্রোগ্রামারের কাছে সমস্যাটা চাই, সমস্যাটা থাকলে সে সমস্যা ওয়াইজ ও নিজেই, যা অঙ্ক লাগে, যদি কোনো ফর্মুলা জানতে লাগে ও নেট দিয়ে জেনে নেবে, কোনো অঙ্কের বই দিয়ে ফর্মুলা জেনে নেবে, জেনে সেই মতো প্রোগ্রাম করে কাজটা করবে। ফর্মুলা জানলে অঙ্ক করা যায়, ফর্মুলা না জানলে অঙ্ক করা যায় না, তাই তো? তো ফর্মুলাটা জেনেই করবো অঙ্কটা, ক্ষতি কি আছে? বুঝেছো? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। মানে স্যার এই জিনিসটা নিয়ে খুব টেনশনের মধ্যে ছিলাম যে মানে তো অঙ্কটা না না, কতটা টেনশনের কিছু নেই না, ইট ইজ নট আ मतलब important thing. If you, like say I'm telling you, if you ask me what is the uh, logic or what is the main formula behind Armstrong number, how to find that Armstrong number, I don't remember it right now. I do not remember that, because that is useless. Why should I remember some formula, some silly thing? I will only remember, I will only learn how to catch a fish, how to uh, how to get something done, how to get a work done. I will only know that thing. I need to know the process, how to manipulate something, and rest of the things I can collect from my environment, my internet, my friends, my books. Every details are written there, or in the internet today you will find every formula out there. I get the formula from the net, and as per the formula you need to write your logic, you need to write your presentation algorithm. It is বুঝতে always পারছি। advisable, it is always advisable, as you are only starting. তুমি অন্য যত কিছু করে নাও, যত ট্রেনিং সেন্টার যা কিছু করে নাও, ঠিক আছে, আই এম টেলিং ইউ দ্য হার্ড ওয়ে। ইজি ওয়েতে কিছু হয় না, ইজি ওয়েতে করতে গেলে অনেক কিছু গ্যাপ থেকে যাবে। এত কথা আমার আজকে 1.5 ঘন্টা কথা বলার প্রয়োজনই ছিল না, আমি ফটাফট তোমাকে ওই আইডিতে বসিয়ে দিতাম, একটা হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখিয়ে দিতাম, হয়ে যেত। হতো কি, এত কিছু এই যে ভেতরের যে ছাতার তলার জিনিসগুলো তো জানতে হতো।
জি স্যার, তা তো ছাতার অবশ্যই, তাহলে তো কিছুই পারবো না স্যার। হ্যাঁ, ছাতার তলার জিনিসগুলো তো জানতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তা এই জিনিসগুলো জেনে নাও, আস্তে আস্তে আমি এগুলো কভার করে দেবো। আর আমি ভাবছি একটা করে অ্যাসাইনমেন্ট দেবো। অ্যাসাইনমেন্ট গুলো করলে ভালো হবে। অ্যাসাইনমেন্ট বলতে কুইজ থাকবে, কুইজের মতো মাল্টিপল চয়েস কিছু কোয়েশ্চেন থাকবে। আমার মনে হয় এগুলো করলে শিখতে পারবে কিছু, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শিখতে পারবে। ওকে স্যার, বুঝেছো? সমস্যা নেই। হ্যাঁ স্যার, ভালো কোনো হবে ব্যাপারটা দিলে। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমি তাহলে এতক্ষণ যা যা আলোচনা হলো এগুলোর উপর যদি কোনো কোয়েশ্চেন থাকে, দেন আই উইল বি আনসারিং ইউর অল কোয়ারিজ। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার মানে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, মানে আমরা যে প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং করার পরে যে প্রবলেম সলভিং করতে হবে, প্রবলেম সলভিং এর জন্য কি ম্যাথমেটিক্স না কেউ সবই একই? বুঝলাম না, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে মানে বুঝলাম না। মানে স্যার আমরা তো প্রোগ্রামিং যখন মানে মনে করেন যে স্যার সি প্রোগ্রামিং আমরা শেষ করে ফেলবো, তখন তো আমাদের হুম। প্রবলেম সলভিং এর দিকে যেতে হবে, যে প্রবলেম সলভ করতে হবে, যে যেমন বিভিন্ন ওয়েবসাইট আছে এখানে প্রবলেম দেয়, অনেক সলভ করা যায়। ও, ওকে ওকে ওকে, কম্পিটিটিভ প্রোগ্রামিং। ওকে, কম্পিটিটিভ ইয়েস স্যার, প্রোগ্রামিং। ওইটাই মানে। হ্যাঁ, ইন দ্যাট কেস ফার্স্ট ইউ নিড টু লার্ন, দেখো, ফার্স্ট ইউ নিড টু লার্ন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভাষা যতক্ষণ না শিখবে, আজকে ধরো আমি আরবিয়ান ভাষা জানি না, বা ধরো আমি চাইনিজ জানি না, ঠিক আছে? তা আমি কি পারবো আমার থটসটাকে কনভে করতে, আমার ভাবনা চিন্তা আমি কি তার ব্যক্ত করতে পারবো তার কাছে? পারবো না তো। কখনোই পারবো না স্যার। পারবো না। আমাকে ল্যাঙ্গুয়েজটা একবার শিখে যেতে হবে, দেন তো আমি বলেই দিলাম যে আমার বুদ্ধি আছে, বুদ্ধিটা কাজে লাগাবো। আর ফর্মুলা নেটে সব আছে, ওগুলোকে প্র্যাকটিস করতে হবে কিভাবে কি কাজ করছে। আমি তোমাকে 20-22টা আমার এক্সাক্ট মনে নেই কখানা আছে, ম্যাথামেটিক্যাল প্রবলেম গুলো আমার কাছে আছে, ওগুলো আমি দিয়ে দেবো অ্যাসাইনমেন্ট করে। ওগুলো নিজেরা কম্পাইল করবে, বুঝবে লজিক গুলো। তোমাকে অত ধ্যান দিতে হবে না, আমি তো বলছি মেনলি ম্যাথামেটিক্সটাতে অ্যারিথমেটিক পার্টটা লাগে। আর অ্যালজেব্রা, হাইট অ্যান্ড ডিস্টেন্স, geometry and calculus, for all of these topics you will find PDF formulas out there in the websites, in Google Images you will find the formulas. So first learn the language, then you will be easily able to encode those formulas in the program code, source code. কিছুই তো না, ধরো a plus b হোল স্কোয়ার ফর্মুলাটা জানতে না, আমি জানিয়ে দিলাম। এবারে কি করতে হবে, এ আর বি এর ভ্যালুটা নিতে হবে ইউজারের থেকে, নিয়ে নিলাম, নিয়ে এবারে ওইভাবে আমি সাজিয়ে নিলাম, ফর্মুলার মতো স্ট্রাকচারটা সাজিয়ে নিলাম, পিন করিয়ে দেবো। এরকম, এটাই তো প্রবলেম সলভিং হলো। এবারে ইয়েস যত স্যার। প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত ওটা তোমার স্পিডটা বাড়বে, অ্যাকুরেসি বাড়বে। কম্পিটিটিভ প্রোগ্রামিং মানেই তোমার স্পিড আর অ্যাকুরেসি। কত স্পিডে তুমি প্রোগ্রাম করতে পারছো, এ ফ্লোট আর ডবলের মধ্যে পার্থক্য বোঝো কিনা, ইন্ট আর লং ইন্টের মধ্যে পার্থক্য বুঝছো কিনা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লং অ্যান্ড শর্ট ইন্টিজার, আনসাইন সাইন ইন্টিজার, সবই তো ইন্টিজার, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এভরি লিটল অ্যাসপেক্ট, then you can join the competitive programming, but before that you need to learn the language very well. আর আমি আমি একটু বলবো ওই কমার্শিয়াল, কথা হ্যাঁ বলতাম আর কি। বলতাম, অ্যাবসলিউটলি বলো। হ্যাঁ, আমি হচ্ছে ওই কোর্সের বিষয়ে একটু কথা বলতাম। ক্লাসটা মানে প্রতিদিনই হবে নাকি এরকম সপ্তাহে 2টা বা 3টা এরকম ক্লাস হবে? মেনলি দেখো, ক্লাসটা হইবে মানে আমি তো করিয়ে দেবো, কিন্তু তোমরা কতটা নিতে পারছো। শুনলে খালি হয় না, কি হয়, শুনে হ্যাঁ, হ্যাঁ। ওটাকে রিটেন করতে হবে, মাথায় ধরে রাখতে হবে, সেটা একমাত্র প্র্যাকটিসের দ্বারাই সম্ভব। আচ্ছা, ঠিক আছে? সেক্ষেত্রে মানে তো সেক্ষেত্রে সপ্তাহে যদি আমি 2 দিন আমি বা টাইম 3 দিন দেবো। হয় ওটা হ্যাঁ, ভালো আমার হবে মনে আর কি। হয় সেটা বেশি বেশি করা ঠিকও না, 3টে রাখাই মনে হ্যাঁ, হয় হ্যাঁ। ভালো। হ্যাঁ, সর্বোচ্চ 3টা আর করা যায় আর কি পার সর্বোচ্চ উইকে। 3টে, তার কারণ আমাকে at the same time I will have to prepare the presentation and the হ্যাঁ, হ্যাঁ। assignments or questions, so I need time for আচ্ছা। that, তাই না? তো হ্যাঁ, হ্যাঁ। আর আমি তো প্রফেশনাল, আমি তো এইটা থেকে, এই যে কাজটা আমি করছি, আমি, আমার টিম মেম্বাররা যারা এটা করছে, কোর্সটা মেনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেট করা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আমরা চাইছি সবাই একসাথে শিখে যদি একসাথে ইনকাম করতে পারো পয়সা, তাহলে তো হুম, হুম। সেটা ভালো। এবার যদি সেটা না করতে চাও, দেন তোমরা যেখানে জব করবে করবে, কিন্তু শিখতে তো হবে, না শিখে তো জব হবে না, শিখতে তো হুম, হুম। করতেই হবে।
সেটা স্যার তোমাদের মানে ওপর। হ্যাঁ, বলো। স্যার মানে আমি একটু জানতে চাচ্ছিলাম যে স্যার মানে জবের বিষয়টা, যে মানে কোন জায়গায় আমরা এই রিলেটেড জবগুলো পাবো। ফার্স্টে এইগুলো সি কে জব পাবে না, সত্য কথা বলতে। ঠিক আছে, আমি তোমাকে বলছি সি কে জব সম্ভব নয়। কেন? কারণ সি এর ওপর ফার্ম কাজের জায়গা পাওয়া মুশকিল আছে। যারা সি এর ওপর কাজ করে এরকম ফার্ম খুঁজে পাবে না, হুম। বুঝেছো? সি ইয়েস এর স্যার। ওপর কাজ কারা করে? সি এর ওপর কাজ কারা করে জানো? সি এর ওপর কাজ করে, কোনোদিন এলইডি সাইনবোর্ড দেখেছো? এলইডি ইয়েস স্যার, সাইনবোর্ড দেখছি থাকে, হ্যাঁ, তাতে দেখছি। লেখাগুলো চলাফেরা করে, মুভিং থাকে। ইয়েস হ্যাঁ স্যার। স্যার, হুম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার। এগুলো হচ্ছে ওইগুলো কিন্তু C- সি তে প্রোগ্রাম করা হয়, জানো তো? হ্যাঁ হ্যাঁ। তারপরে ইয়েস স্যার। ছোটখাটো ছোটখাটো যত এই ধরনের, চন্দননগর আমাদের এখানে বিখ্যাত লাইটিং এর জন্য, তোমাদের ওখানে লাইটিং এর যে জায়গা থাকবে, মেনলি এই সমস্ত ছোটখাটো অ্যাপ্লিকেশন গুলো সি তে লাগে। মানে কাজ যদি পেতে হয় জব, তাহলে এই জায়গাগুলো তো সীমিত, খুব বেশি ফার্ম নেই। আর যদি মনে করো যে তুমি কোনো মানে প্রোগ্রামার অ্যাজ আ ডেভেলপার কাজ করবে, দেন তোমাকে নয় সি প্লাস প্লাস এর দিকে মুভ করতে হবে, কিন্তু সিটা আগে শিখতে হবে। সিটা বেস, সি এর পর নয় সি প্লাস প্লাস, নয় পাইথন, নয় সি শার্প, এরকম। সেগুলো আমরা তো গাইড করবোই, সেগুলো আমরা আছি, কিন্তু আচ্ছা, সিটা এই শেখো আর। মানে হ্যাঁ। ক্লাসের ব্যাপারে আরেকটু বলি, সেটা হচ্ছে মানে তাহলে আজকে তো সোমবার, হ্যাঁ, আজকে হুম। হচ্ছে ক্লাস হলো, প্রতি সোমবারে ক্লাস হবে। আর হুম। পাশাপাশি হচ্ছে বুধবার নাকি, হ্যাঁ, সপ্তাহে দুদিন সেটা নাকি তিন এবার দিন? সবার, আমি তো মনে হয় আজকে হ্যালো। 7-8 জন শুরুতে ছিল, এখন কয়জন আছে আমি একবার দেখি। পার্টিসিপেন্ট 8 জন আছে, আর গ্রুপে মেম্বার হলো 14 জন। 14 জনে 8 জন আমাদের প্রেজেন্ট। তা 8 জন আচ্ছা। মতো যদি থাকে প্রতি সোম বুধ শুক্র, আমার ক্ষতি নেই, ঠিক হুম আছে। হুম। কিন্তু বাকিরা দাবি করতে পারে, বাকিদের তো আবার আলাদা করে ক্লাস দেওয়া সম্ভব নয়। এই যে আজকে না এত না। আলোচনা হলো, স্যার এগুলো স্যার কি আবার? হ্যাঁ, বলছি বলো। স্যার, ওই আপনি আপনি ওই মানে টাইম গুলো লিখে বলে দিন, এখন ক্লাস করলে ভালো হয়। এবারে ব্যাপার হলো, আমি যদি বলি, এবার আমার হুকুমে তো হবে না, কারণ করতে হবে তোমাদের। আমি চাইবো এমন সময় যেটাতে ম্যাক্সিমাম জয়েন করতে পারে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে সেটা আমি চাই। একটা গ্রুপে পোস্ট দিয়ে দিব নে। হ্যাঁ, আর তোমরা আমরা একটু আপাতত ম্যানেজ করো, তোমরা সপ্তাহে, ম্যানেজ করো, বাট আমি চাইবো একটুখানি রেসপন্স পেলে আমি জিনিসটা কন্টিনিউ করতে ভাল লাগে। এখন যদি দেখি হ্যাঁ হ্যাঁ, 2-3 জন থাকলে সেটা ভাল লাগে, আচ্ছা বুঝলে সপ্তাহে না? তাহলে দুইটা ক্লাস শুরু করি আমরা, তাহলে প্র্যাকটিস বেশি করার জন্য, যেহেতু এরকম স্লাইড করো, আছে। হ্যাঁ করো। তো আমি সেক্ষেত্রে আমি হচ্ছে, টেস্ট পেপার দিতে থাকবো, আমি টেস্ট পেপার দিতে থাকবো। হ্যাঁ তোমাদের হ্যাঁ নয় আমি রাতের দিকে, আমি ডেলি নয় আপলোড করে দেবো, 2-3 দিন পর পর তোমরা সেগুলো নিয়ে হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করবে। আর হুম হুম। সপ্তাহে যদি 2টা ক্লাস করো, 2টাই করো, অসুবিধার কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা সোম আর বুধবার এই 2 দিন ক্লাস করব, ঠিক আছে। আর এটার করো। পাশাপাশি তো গ্রুপে আমরা আপডেট পাবো প্রতিদিনই, ঠিক আছে। হুম, গুগল ক্লাসরুমটা সবাই নিয়মিত জয়েন থেকো। হ্যাঁ হ্যাঁ। গুগল ক্লাসরুমে আমি এই মেটেরিয়াল গুলো দেবো, কারণ হুম হুম। হোয়াটসঅ্যাপে সবটা সম্ভব নয়। সম্ভব না, হোয়াটসঅ্যাপে হ্যাঁ। কেন সম্ভব নয়? কারণ হোয়াটসঅ্যাপে মেসেজে জমতে থাকবে, আর হুম। জিনিসগুলা চাপা পড়ে যাবে। চাপা পড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো সোম খুঁজে আর বার বুধ করা এই প্রবলেম। 2 দিন হচ্ছে ফাইনাল করে দিলাম, আর গ্রুপে হুম। তাহলে একটা পোস্ট করে দিই। আর এই সময় ক্লাস শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আজকে যে সময় শুরু হলো, হ্যাঁ, তো তাহলে 7টার থেকে, গ্রুপে হ্যাঁ। একটা পোস্ট করে দিচ্ছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশি আমি বেশি বকলে তো হবে না, ওইটা তোমাদেরকে জিনিসগুলোকে হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ, করাটাই মেন। আর আমি সেটাই যে আর কি। আজকে কিন্তু অনেক বিষয় কথা হয়েছে আজকে। হ্যাঁ আজকে হ্যাঁ, পুরো আমি আমি তো এত বিষয়ে পড়ে কথা বলেছি, গেছিলাম। বা এই সব কটা জিনিসগুলোকে তোমাকে আরেকবার রিপিট করে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ অ্যাপ্লাই না করলে মাথা দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলছিলাম যে বেশি ক্লাস না করে মানে দুইটা ক্লাস করে পাশাপাশি গুগল ক্লাসরুমে কন্টিনিউ করলে হ্যাঁ, এটা সবচেয়ে বেটার হবে আর কি, শিখাটা হ্যাঁ। স্থায়ী হবে। আর হ্যাঁ, আর এইগুলার পরে যদি তোমাদের যদি সি প্লাস প্লাসও শুরু হয়, কারণ সেক্ষেত্রেও আমি শুরু করব, সবগুলাই না, শুরু সেটা করব, কিন্তু সেটা পরে, আগে সি সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে গেলে, না, মোটামুটি এখন সবার না। যদি আমি ভালো এই আইডিয়া কারণে হয়। বলে রাখছি, এই কারণে বলে রাখছি, তোমাদের যদি বন্ধু বান্ধবরা যদি জয়েন করে এখন থেকে, তাদের হ্যাঁ তুমি এটা দেখো। হ্যাঁ কারণ হ্যাঁ, আমি কি ওটা হয়, দেখবো, সমস্যা সমস্যাটা নেই। কি হয় আমার, মেনলি আমার টাইম হয় না। আমি কোথায় পাবো লোকজন? আমার তো লোক পাওয়ার হ্যাঁ হ্যাঁ জায়গা নেই। তো এই কারণে কি হয় যে লিঙ্ক শেয়ার করে করে হয়তো বেশি লোক পাওয়া যায় না। আগে থেকে বলে রাখলে একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ওই জন্য একটুখানি ওটা, একটুখানি যদি কেউ করতে চায় বলে রাখ। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি আমি ওইটা দেখতেছি।
ঠিক আছে তাহলে হ্যাঁ তাহলে আমি শেয়ারিংটা স্টপ করছি আচ্ছা আর এই ইয়েটা আমি দিয়ে দিচ্ছি পিডিএফটা। আচ্ছা, ভিডিওটা কি গুগল ক্লাসরুমে হবে নাকি গুগল ড্রাইভে দিলেই হবে? কি ভিডিও? হ্যাঁ হ্যাঁ। ভিডিওটা আমি দেখছি অডিও ভিডিও কোয়ালিটিটা কতটা ভালো এসছে সেটা একবার আমি দেখি, দেখে আবার ফার্দার এডিট করতে হবে কিনা সেটাও দেখতে হবে। হুম। দেখে তারপরে আমি ভাবছি এগুলো এখন দেওয়ার তো আমার অনেক জায়গাতেই আছে, আর লিঙ্ক দিয়ে দেবো, যেখানেই দিই লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসরুমে দিয়ে আর দিলেই ভালো হবে, ওখানে হ্যাঁ আর কি আর হ্যাঁ একটার পর একটা আসবে, সেটাই তো ওইটাই ভালো হবে। ক্লাসরুমে আমি দিয়ে দেবো, বাট মেনলি ধরে রাখো আমি ইউটিউবেই ছাড়বো ভিডিওগুলো। ইউটিউবে আমি আচ্ছা আচ্ছা। যেহেতু দেবো, এবার লিঙ্কগুলো আমি শেয়ার করব। হুম হুম আর আরেকটা এখানে ব্যাপার বলে রাখি, ইউটিউবের ব্যাপারেই বলে রাখি। হুম ইউটিউবের ব্যাপারে আপাতত যেটা হচ্ছে, তোমরা শিখছো এখানে, হুম হুম হুম, আমি একা শেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আরো অনেকই আছে, তোমাদের মধ্যে আছে কিনা জানি না, কিন্তু অনেকের সাথে আমার কথা হয়েছে যারা চ্যানেলের ওনার, যারা হুম চ্যানেল হুম, চালায়, ঠিক আছে? তা আমি আচ্ছা। মনে করি এইটা উচিত যে এতগুলো সবার 14টা চ্যানেল করার কোনো মানে হয় না। আর 14টা হ্যাঁ হ্যাঁ। চ্যানেল করলে সাবস্ক্রাইবার বেস তৈরি করতেও সময় লাগে, হুম হুম এর ভিউ পেতেও টাইম লাগে, ঠিক আছে? হুম আমি হুম চাইবো এরপরে আমি আরো অনেকগুলো বিষয় চালু করব তোমাদের, C++, হুম, পাইথন, তারপর ডেটা সায়েন্স, তারপরে হ্যাঁ সমগ্র, আমি দেশ বিদেশ মানি না, আমি ইন্ডিয়া পাকিস্তান যে জায়গারই হোক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। সব আমি মেনটেন করে একটা এমন চ্যানেল, আমার চ্যানেল অলরেডি আছে, এবার সেই ইনস্ট্রাক্টর গুলোকেও এরকম ভিডিও রেকর্ড করে একই জায়গায় একই ছাতার তলায় সব হ্যাঁ ভিডিও হ্যাঁ, গুলো যদি ছাড়ে, এটা তাহলে অনেক আমার ভালো হবে, মধ্যে, হেল্পফুল হ্যাঁ, হবে। যদি তোমাদের মধ্যে যদি কেউ ইনস্ট্রাক্টর থাকো কোনো না কোনো বিষয়, ঠিক হ্যাঁ। আছে, ইন ফিউচার তোমাদের মধ্যে কেউ সি শিখে হয়তো সি ভালো করে হয়তো করাতেও পারলে, হুম তা হুম, সেই ক্ষেত্রেও তোমরা এই একই চ্যানেলেই ভিডিও পোস্ট করবে, নানান রকম ভিডিও সি এর হ্যাঁ ওপর। হ্যাঁ, আর এটা অনেক সেটার ভালো ফলে হবে। যেটা অ্যাডের প্রফিট হবে সেই প্রফিট আমরা ভাগ করে নেবো নিজেরা। হ্যাঁ, সেটা অ্যাডের সমস্যা নাই। অ্যাডের না, সেটা বলে রাখা ভালো। দেখো কেউ হ্যাঁ এত খাটে না, তাই না? খাটবে হ্যাঁ কেন হ্যাঁ। কেউ? খাটবে হুম, সবাই একটা কোনো আউটকাম বেনিফিটের জন্য। ভেবেই। হুম হুম, তা আমি মনে করি আজকে তুমি এই সিটা শিখে বা হ্যাঁ, অন্য কেউ এটা শিখে বা যে কোনো বিষয় শিখে আর ওটা নিজের চ্যানেল খোলার থেকে মনে করি যে সব না না, কটা একসাথে। লার্নার, সব কটা হ্যাঁ। টিচার যদি একটা চ্যানেলে থেকে যদি করে না, হুম হুম, সেইটাতে ইউটিউবের সব বেনিফিটও পাওয়া যায়, আর সব মানে সব দিক ওইটাতে দিয়ে ভালো ভালো হবে। হয় হুম জিনিসটা। হুম, টাকা, স্যার হ্যাঁ এই এটা টাকার জিনিসটা ভালো অনেক জন্য ভালো। আইডিয়া। ভালো কি খারাপ বললাম বলো? না না, না না, ঠিক আছে, অবশ্যই অনেক ভালো, ভালো এই জিনিসটা আইডিয়া একটা এটা। ভালো জিনিস স্যার। হ্যাঁ, আমি বলছি না তো যে আমি কাউকে কারো মাথায় ভেঙে কাঁঠাল খাচ্ছি, আমি বলছি যে যে কজন টিচার সবাই হুম শেখাও, সবাই হুম আমার চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করো, আপলোড করো। হুম আর সবাই যা হবে, এখন তো হবে না, এখন দিলে এখনই হবে না, এখন দিলে অলরেডি এটার 1 লাখ ভিউয়ার্স চাই, আর হুম এক হুম, হাজার ঘন্টা ভিউ আওয়ার্স চাই, তো এইগুলো হতে লাগবে। হতেই তো এক দেড় বছর লেগে যায়। হ্যাঁ, মোটামুটি অনেক সময় তারপর লাগবে আর হ্যাঁ, কি। তো তারপর এই কদিনে আমরা তো শিখবো, এই কদিনে আমাদের তো একটা বেস তৈরি হবে, হুম হুম, নতুন ল্যাঙ্গুয়েজ তখন শিখতে পারবে, নতুন টেকনোলজি শিখতে পারবে, তাহলে সেইগুলোই তখন তো তোমার দ্রুত অনেক ছড়িয়ে বড় যাবে আর কি। বেনিফিট। আজকে একটা ইনস্টিটিউটে, হুম ট্রেনিং ইনস্টিটিউটে শিখতে গেলে তো 40,000 টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 50,000 টাকা খরচা আছে, হুম 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 তাই না? তা এইটা একটা হুম, সিস্টেমেটিক রাস্তা আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, সেটা আমাকে অবশ্যই। অনেকে প্রশ্ন করেছিল প্রথমে যে ফ্রিতে, আমার টিম মেম্বারকেও প্রশ্ন করেছে তোমরা ফ্রিতে শেখাচ্ছ, আমি একা ক্লাস করছি না, এরকম আরো চলছে, অন্যান্য বিষয়ের ওপর চলছে। আর হুম আমি চাইবো তোমরা ভালো করে শিখে নাও, শিখে তোমরাও ইনস্ট্রাক্টর হও, বা হ্যাঁ। আমরা মেনলি কি করি, আমাদের নিজস্ব আমাদের ওয়েব ডেভেলপমেন্ট, হুম, তারপরে আইটিরই আমাদের ফার্ম, আমরা ফ্রিল্যান্সিং করি, এই সমস্ত আমরা করি। তা যদি আচ্ছা। তোমরা শেখো, শিখে তাহলে আমরা জব করতাম, আর এখনো আমি জব করি একটা জায়গায়, কিন্তু পার্ট টাইমে ফ্রিল্যান্সিংটা আমি করি। হুম হুম, তাহলে সবাই শিখে যদি একটা ইনকামের রাস্তায় আসতে হবে, শিখলে তো হবে না, শিখে আর হ্যাঁ হ্যাঁ, জবের কথা ছেড়েই দাও, জব ইন্ডিয়ার যে এখন ইন্ডিয়া বাংলাদেশ ওভারঅল ওয়ার্ল্ডের যা অবস্থা, এখন রাতারাতি জব পাওয়া মুশকিল। মুশকিল, আমি হ্যাঁ। তার থেকে মনে করি নিজে ভালো করে শিখে হুম, একটা আমাদের যদি প্ল্যাটফর্ম ইউটিউবে যা তৈরি হয়, হলো একটা হলো, একটা হ্যাঁ, টিম একটা তৈরি হইলে টিম হয়, তখন দেখা তাহলে গেছে আমরা সবাই, হ্যাঁ, আজকে একটা আমি ধরো কোম্পানির। আমি C++টা এক্সপার্ট, আমি হ্যাঁ। পাইথনটা আমি জানি, পাইথনের লাইব্রেরি গুলোর সাথে আমি কাজ করি, কিন্তু পাইথনটা আমাদের অন্য পাইথনের ডেভেলপার আছে, জ্যাঙ্গোর ওয়েব ডেভেলপার,
পাইথনটা মেনলি সে ভালো, তার প্রেফারেন্স, সে ভালো পাইথনটা পছন্দ করে। তা হুম, পাইথনের কোনো প্রজেক্ট এলে আমরা ওকেই হ্যান্ডেল করতে বলি, যে তুই ক্লায়েন্টের সাথে হ্যাঁ কথা বল, তুই হ্যান্ডেল কর। ঠিক সেটাই। আছে। সি সি হুম, প্লাস প্লাস কোনো রেস্টুরেন্ট বুকিং এর, কোনো ক্যাবের, কোনো অন্যরকম উল্টোপাল্টা কোনো জটিল প্রজেক্ট এলে ওগুলো আমি হ্যান্ডেল করি, আরেকজন হুম, আছে সেও হ্যান্ডেল করে। হুম, গ্রাফিক্স এর ভালো করে শিখলে গ্রাফিক্স এর লোক হলো, তা এটা টিম ওয়ার্ক, এরকম 5-6 জন একটা টিম হয়ে গেলে, আমি খুব মিনিমাম বললাম 5-6 জন তো আমরা এখনই, হুম, এরকম হুম, অনেকগুলো টিম হয়ে গেলে তাহলে সবাই মিলে একটা ভালো করে কোম্পানির ফর্মে কাজ করা যায়, যেটা একটা এজেন্সি ভালো করে হুম, কাজ করছে। এতে কি হবে, যে প্রজেক্টটা হবে মাস গেলে সবাই ভালো ইনকামও করতে পারবে। হ্যাঁ সেটাই, এটা অনেক এই ভালো যে হবে আর কি। এতগুলো কথা বললাম, এই কথাগুলো হলো শেখার মোটিভেশন, যে কি জন্য শিখবে, শিখা করুনটা কি, হোয়াট হুম, শুড বি দ্য পারপাস ফর লার্নিং, তাই হুম, না? হুম, হুম, লার্নিং মাস্ট হ্যাভ সাম পারপাস, সাম আউটকাম। তুমি হ্যাঁ সিএসসি সেটাই, করো, আইটি করো, যা ইচ্ছা করো, ডিপ্লোমা করো, যেখানে যাই করো, কিন্তু স্কিলটা থাকতে হবে। তুমি যতক্ষণ না স্কিল থাকবে কিছুই করতে হুম, পারবে না। আমি আমি যখন 2012 এর কথা বলছি, এখন আমার বয়স 26 বছর। টু হুম, থাউজেন্ড টুয়েলভে আমি, তখন থেকেই আমি কোডিং করছি। আচ্ছা, কোডিং প্রোগ্রামিং, তখন আমার গ্র্যাজুয়েশনও আমার আইটির হচ্ছে। হুম, তখন আমি সেই সময় আমি কাজও করেছি, ফ্রিল্যান্সিংও করেছি। হুম, আমার জবের জন্য বসে থাকতে হয়নি, কারণ আমি প্রথম থেকে জিনিসগুলো শিখেছি, করেছি। হ্যাঁ জবের তাই কথা তো। ভাবতে হবে না, জবের কথা কাউকেই ভাবতে হবে না, ভালো করে শেখো। আমি তো হুম, বলছি না আমাকে পয়সা দাও বা আমাদের কাউকে পয়সা দাও, আমি বলছি শেখো, শিখে হুম, আমরাই বলে দেবো কিভাবে কাজ করতে হবে। হ্যাঁ সেটাই। আমাদের সাথে কাজ করবে, হিসাব নিকাশ, যার যেটা প্রাপ্য পাওনা সে সেটাই পাবে। এখানে হুম, কোনো এক্সট্রা কোনো কারো স্বার্থ নেই, যে কেউ কাউকে এখানে ইউজ করছে কোনোভাবে। আমি ওই হ্যাঁ জন্য আমি এই সেটাই। এতগুলো কথা এই কারণে বললাম, কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে কি তোমাদের বেনিফিট, পয়সা নিচ্ছ না, সবাই 550 টাকা 500 টাকা পার ক্লাস চার্জ করতেছে আমাকে হুম, বললো। তখন আমি বললাম সেটা আমাদের ব্যাপার না, আমরা মেন এটা চাই, আমাদের এটা মোটিভ। হ্যাঁ সেটাই, আমরা যখন একটা টিম তৈরি করব তখন দেখা গেছে একটু ভালো ইয়ে আসবে আর কি, বেনিফিট আসবে। হুম হুম। তা সবার কোনো ফিডব্যাক কেমন, মোটামুটি চলবে তো এরকম হলেই? হ্যাঁ হ্যাঁ, এভাবে হলে তো অবশ্যই অনেক অবশ্যই ভালো চলবে। হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, আজকে তাহলে ভালো এখানেই থাকবেন। আমি স্টপ করছি, হ্যাঁ হ্যাঁ, এখানেই স্টপ তাহলে করছি। স্যার হ্যালো স্যার। আর সেটা সোম তোমরা আর এখন বুধবার। ডিসাইড করো, হ্যাঁ সেটা হ্যাঁ। তোমরা 2 দিন এনাফ, 2 দিন হলেই হবে। হ্যাঁ হ্যাঁ, সোম আর বুধবার আমি অলরেডি গ্রুপে মেসেজ করে দিছি, সোম আর বুধবার হবে ক্লাস।